এ জন্মে আর শোধরালো না, সারা রাত বাইরে, ঘর সংসার বলে কিছু নেই। কাল রাত্রে বাবা বাড়ি ফেরেনি না? এলে আমি কি রাগ করতাম? এই সকাল না হতেই আরম্ভ করে দিল। ড্যাডি এই নে তোর জন্য নতুন জুতো এনেছি, নে। খালি এই সবই করো। আমার লক্ষ্মী মেয়ে, নে ধর। কেন এত রাগ করছো বলো তো? কাল রাতে কোথায় ছিলে? কাল দাদা কিছু কাজ দিয়েছিল, সেই জন্য। খালি দাদা আর দাদা, বউ বাচ্চা বলে কিছু নেই। সব সময় গজগজ করছো কেন বলো তো? দাদা না থাকলে সংসার চলতো কি করে? সবার সাথে গন্ডগোল করছো, তোমার যদি কিছু হয়ে যায়? দাদা আছে না। অনেক দেখেছি। হ্যাঁ যাচ্ছি হ্যাঁ যাচ্ছি। যাও, ঘরে পৌঁছেই ডাক। হ্যাঁ যাও। এ ভগবান, কেমন করে বোঝাবো একে? চুপ করো। হ্যাঁ দাদা আসছি আসছি। শঙ্কর চট্র যে এরিয়ায় ধান্দা করতে আসা আমার লোককে তুই ওয়ার্নিং দিচ্ছিস? তোর সাহস হলো কি করে? শঙ্কর তোর ভাই না বন্ধু? কি হলো? শেখর, এই শেখর, 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 ছাড় আমাকে, ছাড় বলছি। শেখর, শেখর, ছাড়। এই হারামজাদা! চাপ! কাঁদলে কি মরা মানুষ ফিরে আসে? তোরা একদম কাঁদিস না, কাঁদে না বাবা, কাঁদে না। তোদের বাবা মা ভগবানের কাছে চলে গেছে, ওখানে ওরা সব ভালো থাকবে। বস বস। এত বড় ছেলে হয়ে কাঁদছিস বাবা? আরে বাবা, বড় হলে কি হবি রে? পুলিশ। পুলিশ? তোর বাবাকে যে মেরেছে তাকে ধরবি না? হ্যাঁ রে মা, তুই কি হবি? ডক্টর। সাবাস। এই রতন। বলুন স্যার। এই রতন মামা, এদের অনেক কলেজ আছে, এদের সব পড়াও, এদের পুলিশ আর ডাক্তার বানাও। আমি এদের জন্য খরচা করব, এরা আমার নিজের সন্তানের মতো। হ্যাঁ বাবা, বদলে দিয়েছি, চিন্তা করো না, আধ ঘন্টার মধ্যে ভদ্রেশ্বর পৌঁছচ্ছি। হ্যাঁ বাবা, আমি একা আছি, তুমি মোটে চিন্তা করো না, তুমি মোটে টেনশন নিও না বাবা, তার জন্য চিন্তা করো না। কিরে বিল্লু, বিড়াল জন্ম দিয়েছিস নাকি রে? ছেলেটা তো বেশ বড়ই হয়েছে। আরে মারবার জন্য যে সাহসের দরকার, মরবার জন্য সেই সাহসটা দরকার, জানিস নাকি? ছেড়ে দে। ওকে, তোর ছেলের সঙ্গে শেষবারের মতো কথা বলে নে। ভয়টা কিসে? নে কথা বল, নে কথা বল, বল 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 বল। একটা মাত্র ছেলে তোমার, তার গলা মুটকে বেড়ে দিল, তার কথা না ভেবে তুমি কান কাটছো। এই হাতেই তাকে আমি বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তা করতে পারিনি। কমসে কম এই কাঠ দিয়ে তো তাকে জ্বালাতে পারবো। আর আগে শঙ্করের মাথাটা কেটে নেব। ওকে মারাটা বড় কথা নয়, তাকে মেরে দিলে সবকিছু শেষ হবে। মৃত্যু মানে শান্তি, আরাম। মরা লোকটার কি আছে? যে বেঁচে থাকে তারই কষ্ট। সেই কষ্টটা শঙ্কর চট্টরাজকে ভুগতে হবে। সেই কষ্ট তাকে আমি দেব। কখন করে দেবে? তার বাচ্চা বাচ্চা আছে নাকি? ও সব কিছু ওর বোন, ওর জন্য সে বাচ্চা কাচ্চার জন্ম দেয়নি। ওই বোনই তার জীবন।
ভালো করে দিচ্ছি। আমায় যেখান থেকে এনেছো সেখানে ছেড়ে দিয়ে এসো। ইউ গট ইট? দেখো আমায় রাগিও না, বলে দিচ্ছি। আমি কে তুমি জানো না বোধহয়। আমার হোস্টেলে জিজ্ঞেস করলে বলে দেবে। আমাদের ওয়ার্ডার আমায় দেখলে বাথরুম করে ফেলে। এই বলে দিচ্ছি, এক একজনকে পেন্সিল ছোলার মতো ছুলে দেবো। মা এই নাও। খেয়ে নে। আমি খাবো না। আরে চেঁচিয়ে চেঁচিয়ে গলা শুকিয়ে যাবে, এটা খেয়ে নে, শরীরে বল এসে যাবে, তারপর আরো চেল্লাবি। এই গ্লুকোজ মিশিয়েছিস তো রে? কি ভেবেছো? আমায় দেখে কমেডিয়ান লাগছে না? আগে বলো তো, আমাকে বোম্বেতে পাঠানোর জন্য বলেছো কিনা? বলেছো কিনা? বলেছো কিনা? বলেছো কিনা? টেনশন নিলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মা। মা, তোর জীবনে কোনটা ভালো মন্দ আমি জানি। তুমি কি এটা জানো যে আর 2 মাসের মধ্যে আমার ফাইনাল সেমিস্টার শুরু হয়ে যাবে, আর কোর্স কমপ্লিট করবার জন্য আমার অনেকগুলো পোরশন বাকি আছে। এই পোর্শনটা কি বলছে রে? পড়াশোনা করবে বলে কিছু পোর্শন ভাড়া নেই বলে বলছে বোধহয়। শাট আপ ইউ ইলিটারেট। জ্যাঠামশাই জবরদস্ত ইংরেজি বলছে আমার পূজা, দেখছো তো? আমার কথা শুনে তুমি খুশি হয়ে যেও না। পূজা মা, তুই ভালো করে জানিস তোর কষ্ট পাবার মতো কোনো কাজ কখনো তোর দাদা ভাই করবে না। তোর ওখানে থাকাটা সেফটি নয় মা। আমায় কে কি করবে? আমাদের এসব কাজে বন্ধু অপেক্ষা শত্রু বেশি। আমার সঙ্গে ক্ষমতায় না পেরে ওঠার লোক আমার দুর্বলতাকে খোঁজে, সেটা তুই। তুই পড়া করবি কি অন্য কিছু করবি সেটা তোর ইচ্ছা। তুই যদি চাস তাহলে এখানেই তোর পরীক্ষা আমি করিয়ে দেব, এটা ফাইনাল। এই কি বৌদি, আমি ফাইনালের কথা বললাম আর দাদা ভাই ফাইনাল বলে চলে গেল। তুমি দাদাভাইয়ের কথা জানো তো পূজা? একবার ফাইনাল কথা বলে দিলে আর কারোর কথাও শোনে না। হ্যাঁ হ্যাঁ ফাইনাল। যদি আমায় কেউ উঠিয়ে নেয় তারপরে তুমি কি করবে? আমার বোনকে উঠিয়ে নেওয়ার মতো কে আছে রে? পুলিশকে দেখে গুন্ডারা দৌড়ে পালায়, কিন্তু গুন্ডাদের দেখে পুলিশ কেন দৌড়চ্ছে? আসুন তো দেখি। রায়বাবু, আপনি যদি জমি কিনবেন তো ঈশান কোণে একটা উঁচু জমি আছে, সবগুলোকে মিশিয়ে নিলে পরে পুরোটাই বাস্তু। হ্যাঁ দেখেছি তো। তো কিনবেন তো বাবু? হ্যাঁ কিন্তু আপনার স্যারের কথা ভাববেন না। স্যারের কথা ভাববো না? পুলিশ ডিপার্টমেন্টে খাবার মতন পয়সা নেই, খাওয়ার জন্য এই জমি বেচছে, তাই তো? বাবু আপনি তো সব কথাই জানেন, গুন্ডাদের ধরতে গিয়ে সব পয়সা শেষ হয়ে যাচ্ছে। আমাদের স্যালারি দেওয়ার ইনি সত্যনারায়ণ বাবু জমি কিনতে এসেছেন। ইনি আমাদের ডিসিপি এনডি তফাদার ফ্রম ইউপি। আরে স্যারকে তো পুরো ইয়ং দেখাচ্ছে। আইএস অফিসার সব ইয়ংই হয়, ব্লাডি ফুল। আরে বাবা, স্যার পুরো বাংলায় কথা বলছেন। জন্ম ইউপিতে, বেড়েছি পশ্চিমবঙ্গে। এনি প্রবলেম? প্রবলেম আর কি হবে স্যার, আপনি জমি বেচবেন আমি কিনবো। কেনবার হলে প্রথমে সব টাকা ক্লিয়ার করতে হবে, এটা গভর্নমেন্টের রুলে আছে, তুমি জানো না? আরে তুমি তোমায় 500 গজ বলেছিলে, উনি তো 400 গজ বলছেন। আরে 400 গজ কিনলে 100 গজ ফ্রি পাবে, এই কথাটা জানাস না? আরে পুলিশ সিক্রেট বলে বলেনি স্যার। সিক্রেট নয়, এটা স্কিমে আছে। ঠিক আছে স্যার, কততে দেবেন বলে ভাবছেন? তুমি কত দেবে বলে ভাবছো? এরিয়ায় যা চলছে সেটাই তো দেবো স্যার। এনেছো তো? কি বলছেন স্যার? সিঙ্গেল পেমেন্ট ক্যাশ রেডি। মনি স্যার আমি কি রাজি হতে বলেছি? সরি স্যার, 2 মাস হলো বেতন পাইনি তো তাই জন্য। আচ্ছা ঠিক আছে, 5 লক্ষ টাকার একটা পয়সা কম হলে দেবো না। সে কি কথা, আমি তো 6 লক্ষ টাকা রাজি আছি। 6 লক্ষ? 1500 হিসেবে 400 গজে 6 লক্ষই হচ্ছে বাবু। 100 গজ জমিতে 5 লক্ষ টাকা হবার কথা। 100 গজে 5 লক্ষ টাকা, মানে গজে 5000 টাকা? এতে কোনো গোলমাল আছে? দাদা দাও আমার সুটকেসটা দাও, আমি আসি স্যার। আসি। স্যার 6 লক্ষতে আমরা জমি দিয়ে দেবো, বুঝলেন তো? রায়বাবু ক্যাশ দিন, ক্যাশ ক্যাশ। আরে এই কথা তো তুমি বলছো, উনি বলুক। ওকে মনি, তোমাদের দুঃখ কষ্ট দেখে 6 লাখেই ডিল ফাইনাল হলো। রায়বাবু কন্ট্রোল রুমে চলে আসুন, পেপার নিয়ে যাবেন। তাহলে আজ থেকে এই জমি আমার হয়ে গেল নাকি তপাদার বাবু? নিশ্চয়ই নিশ্চয়ই। আরে সেটাই তো আপনার নাম, তাই না? হ্যাঁ তপাদার, এনডি তপাদার, এনডি তপাদার আমার নাম। বয়েজ লেটস গো, অল দ্য বেস্ট, এনজয় লাইফ, বাই, চলে এসো। জয় হো মাতা কি। তপাদার বাবু বোর্ড উপরে দিতে পারি? উপরে দাও, তোমার জায়গা, তুমি যা ইচ্ছে করতে পারো। বাবলুকে চা দে রে। একদিন আনে, পুরনো হিসাব খতম কর। মালাই দিয়ে শোন চিনু, নে টাকা নে, তোর বোনের বিয়েটা ঠিক ঠিক দিয়ে দিবি। থ্যাঙ্কস, তুই হেল্প করলি বলেই বোনের বিয়েটা ভালো মতো হয়ে যাবে। আরে এই টাকাটা তো তোদেরই, এই জমিটা কবজা করে তোদের মাত্র 10,000 টাকা দিয়েছিল। সেই জন্যই ওর অ্যাকাউন্ট সেটেল হয়ে গেল।
জন্ম ইউপিতে আর কাজ ওয়েস্ট বেঙ্গলে। আমাকে এতটাই মূর্খ ভেবেছিস নাকি রে? বোর্ড উপড়ে দিতে বললি আর ওরা সব আমায় উপড়ে দিল, বুঝলি? পুলিশের জায়গা তুই আমায় বেঁচে দিবি বলে ভেবেছিলিস না? সুটকেসটা নিয়ে পিছন দিকে যা, আমি এদের সামলাচ্ছি। এনডি তফাদার নকল হতে পারে, এই পোশাকটা নকল হতে পারে, কিন্তু এই পিস্তলটা নকল নয়। বেশি চালে তোমার খুপড়ি উড়িয়ে দেবো। আরে ও গেছে, অনেকক্ষণ আগে চলে গেছে। পালিয়ে যাও, রায় বাবু বন্দুকটা নকল, ওরা পালিয়ে গেল। জাদু করে দে। জাদু তো ভাবি না। দৌড় না রে। দৌড় পালা রে। দেখ, তুই আমার বন্ধুকে ধোকা দিয়েছিস, আমি তোকে ধোকা দিয়েছি, হিসাব বরাবর। ছেড়ে দেব না সালা, তুই যা করেছিস তোকে ম্যাক্সিমাম ব্রেন ইউজ আমি করি। আরে কি করব? আরে বলছিস না কেন? স্যার নমস্কার, কি কাজ ছিল বলছিলেন? এসো না, বসো। হ্যাঁ, কিছুই না, তোমার ছেলে ভেতরে আছে। আরে কি হলো, পালাচ্ছ কেন? যাকে ধরে এনেছেন সে আমার ছেলে নয়, একটা ক্রিমিনাল। যা করতে চান করুন, আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। নারায়ণ, আমার কথা একটু শোনো। এসো। কেন এরকম রাগারাগি করছো? কেন লাগছেন স্যার? ছেলেরা সব সাধারণত এই বয়সে এরকমই করে থাকে। তুমি এখানে একটা সিগনেচার করে তোমার ছেলেকে নিয়ে চলে যাও। কতবার সিগনেচার করবো? 10 বার হয়ে গেছে। বাইরে এসে অন্ন ধ্বংস করা ছাড়া সে আর কিছু জানে? কথাটা যদি মাকে বলি তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি শুধু বলেছেন বলে সাইন করছি, এটাই কিন্তু শেষবার। এসকে কি বলেছে আমি নাকি অন্ন ধ্বংস করেছি? ধ্যাৎ, একে বিয়ে করাটাই আমার ভুল। আচ্ছা মা, তোমার সাথে কি করে বিয়ে হলো বলো তো? ওর সাইজ দেখোনি নাকি? মা, ওই কলজের পিসটা খাইয়ে দাও না। থ্যাঙ্কস দাদা ভাই। মা, ওকে ফিশ ফ্রাইটা পুরো খাইয়ে দাও, ওর খুব ভালো লাগে। মা, ফিশ ফ্রাইটা লুকিয়ে রাখো, আমরা পরে সবাই মিলে খাবো। মন্ডামিটাই সব খাচ্ছ। প্রতিবেশীরা দেখলে মানুষ মেরে খাচ্ছ বলে বলবে। একে ঘেউ ঘেউ করা কুকুরের মতো কি খাওয়াচ্ছ? ছি, তুমি চুপ করো। কুদৃষ্টি দিয়ে দিচ্ছ। বেচারা জেল থেকে এসেছে। এমন বলতে যেন আমেরিকা থেকে ফিরেছে। লোক ঠকিয়ে জেল থেকে এসেছে। জন্মের পরে হাতে কালো জরুল থেকে ভেবেছিলাম এ আমাদের বংশের সম্মান রক্ষা করবে। উল্টে তো দেখছি সবার ডুবিয়ে দিচ্ছে। তুমি গান্ধীর বংশধর তো? বাবা, চিটারকে চিটিং করা মোটেই খারাপ কাজ নয়। তুমি যেটা জানো না তাতে ইন্টারফেয়ার করো না। তাই তো, এর জন্য একটা পরিবার ঠগের কবল থেকে বেঁচে গেল। তুমি এই জন্মে কখনো করেছো? জানো, লোকের মঙ্গলের জন্য যে কাজ করা সেটাই মহৎ কাজ। তুমি এবার গীতা পড়ো, বুঝলে? হ্যাঁ, তুমি ভগবত গীতা পড়ছো, সেজন্য এর ভাগ্য এরকম। ড্যাডি, এটা যদি কোনো সিনেমার হিরো করতো তাহলে তালি মারতে। আমাদের ঘরে হিরো করছে তো গুরুত্ব দিচ্ছ না। কেন গুরুত্ব দেবো না? এই রামনাথ, এদিকে আয়। এই নিন। হ্যাঁ, তুই এবার যা। এনে লাইফস্টাইল থেকে কিনে এনেছি ভালো ভালো জিনিস। এই দেখ, লিজেন্ডস, তার সঙ্গে ম্যাচিং পিটার ইংল্যান্ড শার্ট, তার সঙ্গে ম্যাচিং শু, এই যে স্পোর্টস ওয়াচ,
থ্যাংক ইউ বাবা। থ্যাঙ্কস আমায় কেন দিচ্ছিস? সেসব তোর পয়সায় কেনা হয়েছে। এর পয়সা? হ্যাঁ না তো কি, ওর চাকরি হয়ে গেছে, ওর অ্যাডভান্সের পয়সা কেনা হয়েছে এসব। কোথায় চাকরি হলো বাবা? সত্যম কম্পিউটারে? শঙ্কর চট্টরাজ। শঙ্কর চট্টরাজের কাছে? তুমি বাবা হয়ে কংসের মতো কাজ করছো, দেখে শুনে নিজের ছেলের জীবন বরবাদ করছো। আমি কি করবো? অলরেডি হয়ে গেছে। ও তো একটা ডেঞ্জার লোক। এ তার চেয়ে কম কি? না না, আমি সেখানে যাবো না। ঠিক আছে তুই যাস না। এই থ্যাংক ইউ বাবা। সব ইচ্ছে থেকে তুলে নিয়ে যাবে। অ্যাডভান্স দেবার পর কি কেউ ছেড়ে দেয়? এই রে 2000 টাকা নিয়ে শেষবারের মতো এনজয় করে আসবি, যা। শেষবারের মতো? এরপর সময় পাবি কিনা কে জানে। তোর মতো লোককে ক্ষমা করবার জন্য আমি কি এখানে দোকান খুলেছি বে? আবে তুই কে রে? ওর সাপোর্টার? না স্যার, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি নারায়ণের ছেলে। ওই জ্ঞানানারায়ণ ওর ছেলে? এত ঢ্যাঙা কেমন করে হলি রে? আমার মামার মতো ড্যাঙা হয়েছি। তুই নাকি বহুত লোপার হয়ে গেছিস বলে তোর বাবা মায় কিছুদিন ধরে বলছিল। হ্যাঁ না স্যার। তুইও ঠিক মতো চলবি, না হলে তোরও এই অবস্থা না হবে। স্যার, আমি ঠিক করে থাকবো। এই বান্টে দাদা, একে নিয়ে যা, হরির সঙ্গে আলাপ করিয়ে দে। ঠিক আছে। আরে নমস্কার স্যার। যা। আয় আয়। এদিকে কি দেখছিস? ওর সঙ্গে যা। হ্যাঁ স্যার। হাই হরি। হ্যাঁ, গুড মর্নিং স্যার। এই আজ থেকে এখানে কাজ করবে, ঠিক আছে? স্যার আমি হরি। আবে চুপ বে। এ কি পুরীর জগন্নাথ নাকি? হ্যাঁ, ফালতু ইন্ট্রোডাকশন বন্ধ কর। কি কাজ করবে ওকে দেখা। এই পান্ডে, টাকা দেখিস নাকি? ভুলে যা। সূর্যপ্রকাশ, এ সত্যমূর্তি, আর এর নাম হলো অপু রায়। কাজ না করলে শেখা দেবো, দেখবি। বড্ড কথা বলছিস। এখানে কি ক্যাবিনেট মিটিং চলছে নাকি? ফালতু কথাগুলো বকছিস। কি বাজ কোথাকার। এই ওদের চা দিচ্ছিস, আমার কই? আমি গাধাকে চা দিই না। হাসছিস কেন? কি বলছেন? আমি তো হাসিনি। হাসছিস না তো? এই কাজ কর সব। এরকম করে কথা বলে কেন? এমন একটা বাজে পরিবেশে আপনারা কেমন করে কাজ করেন হরিবাবু? রিজাইন করে দিন না। আমি কি গভর্নরে চাকরি করছি যে রিজাইন করে দেবো? এখানে আমরা নিজের ইচ্ছে আসি, যাবার হলে সোজা উপর দিকে চলে যাবো। আজ পঞ্চমী, আবার শুক্রবার, ভালো দিন, কাজ আরম্ভ করে দিন না। একই দাদা, এই টাকায় লাল কালি লেগেছে। কালি নয়, রক্ত। রক্ত কেন? এটা কি পরিশ্রমের পয়সা যে ঘাম লাগবে? সময় সময় কাটা হাত পা নাকও পেতে পারেন। ভয় নেই, কাজ করুন। হরিবাবু, এখানে গান শুনতে পাচ্ছি, ওপরে কেউ থাকে নাকি? দেখুন স্যার, এখানে যা দেখা যাচ্ছে দেখবেন না, যা শোনা যাচ্ছে শুনবেন না, আর যা বলার আছে না বলে চুপচাপ কাজ করুন। বুঝেছি, মানে ওপরে এই বুঝেছি বলে প্রশ্ন করা মানে আপনি কিছুই বোঝেননি এখনো। উপরে দাদার বোন থাকে, যে কিনা ওনার জীবন। ওনার বোন ওনার জীবন হবে না দেখে আপনার জীবন হবে? কিন্তু ওপরে কি করে? আরে বাবা, আমায় কিছু প্রশ্ন করো না। কিছু ভুল বললাম কি? নরেন রায়, তোমার ডান হাতটা দেখাও। এই তো দেখছি 4টে আঙুল, পঞ্চমটা নেই। এখানে আসবার পর আপনার মতন কৌতূহল দেখাচ্ছিল। ওয়েল উইশ। সত্যি কি সেজন্যই আঙুল কেটে দিল? চৌধুরী স্যার, তোমার ইন্ডিকেটর দেখাও তো। হ্যাঁ, এও ওনার বোনকে দেখতে উপরে গেছিল, ওর চোখ গেলে দিয়েছে। এ তো পুরো অন্যায়। এখন এক বান্ডিল গোনা শেষ হয়নি? না না, এই কাজটা আরম্ভ করে দিলি 1 ঘন্টার মধ্যে সব কাজ শেষ। 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে? 1 ঘন্টা। নে, এটাও দিলাম, নে। বাবলু বাবু, একটা কথা জিজ্ঞাসা করলে কিছু মনে করবেন না তো? জিজ্ঞেস করুন। সত্যি বলছেন? জিজ্ঞেস করুন। মাইক দিবি, সত্যি বলছেন? জিজ্ঞেস করুন বহুত বলছি। এক্সট্রা বকছেন। বস, আর একটা চান্স প্লিজ। চান্স একবারই আসে, সে এবার সতর্ক হয়ে যাবে। সতর্ক হয়ে যাবে ও। মালিক, ট্রাফিক জ্যাম হয়ে গেছিল মালিক। আর তোমাদের ওপর পাঠিয়ে লাখ টাকা খরচ করে দিয়েছি। তো মাগো, একটু খই নিতেই আমার প্রাণে বিচ্ছে। এত মরণ আমি দেখেছি, কিন্তু এমন মরণ কখনো দেখিনি। তুমি একদম চিন্তা করো না জয়বাবু, আমি ইনকর্পোরেট না হলে এই মুহূর্তে গিয়ে তাকে মেরে দিয়ে আসতাম। উমা কোথায়? জয়বাবু, এত ছোট কাজের জন্য ওকে। এই উমা কোথায়? এই স্যার তোকে ডাকছেন। হাই স্যার, যাকে ডেকেছিলেন এই সেই লোক। ওকে ওপরে নিয়ে গিয়ে রুমটা দেখিয়ে দে আর ইউনিফর্মটা দিয়ে দে। ঠিক আছে। ওদিকে কি দেখছিস? এদিকে আয়। এই বাবা, এটা রুম, ওটা বাথরুম।
জলদি রেডিও নিচে আয়। হ্যাঁ দিচ্ছি টানুন তো। হরিবাবু 1 মিনিট। বাহ, বেশ ভালো রিং হচ্ছে কেন তো সেবা করা হচ্ছে? না করলে ছাড় নেই, উনি এবারই সব থেকে বড়। নিজের তো এই অবস্থায় আবার সবচেয়ে বড়। চুপ, আস্তে আস্তে। এই হলো শঙ্কর দাদা জ্যাঠামশাই। এমন কোনো খারাপ কাজ নেই ও যে না করেছে, এবার ভুগছে। নমস্কার। এর মতো শয়তান লোক কোথাও কেউ দেখেনি। আমরা যা কথা বলছো বুঝতে পারছেন? শুধু শুনতে পাচ্ছে, এটা নেটওয়ার্ক নেই, বুঝেছো? অ্যান্টেনা কাজ করছে না, কি বুঝলে? বুঝেছি জল তো। হ্যাঁ আনছি বাবা, আনছি। ওফ, তখন থেকে একবার মাথা খারাপ করে দিচ্ছ। আবে তোর ল্যাংড়া পাটা আমি ছোবো? তুই নিজেকে গডফাদার বলে ভাবিস নাকি? হ্যাঁ, প্রতিদিন সকালে উঠে নারকেল তেল মেখে স্কুলে পড়া ছেলের মতো রেডি হয়ে গেছিস। কোথাও যাবি নাকি রে? এমনিতেই তো চেহারাটা জমদূতের মতো লাগছে। মুখটা যদি সুন্দর হতো তাহলে। ওরে বাপরে, না না, কি হরি বাবু? বুড়ো বাবা, যা মনে আসছে গালাগাল দিচ্ছ। আরে গাধাকে গালি দিলে কি হবে? ও কি কাউকে কিছু বলতে পারবে নাকি? নমস্কার 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 বুদ্ধু, নমস্কার। ভগবান তোর শরীর থেকে সব অঙ্গ কেড়ে নিয়েছে। এই কানটা কেন রেখে দিয়েছে জানিস তো? এই সব কথা শুনবি বলে। জল নাও। আচ্ছা আচ্ছা, ওই নতুন ছেলেটা পছন্দ হয়ে গেছে। আমায় ওকে থেকে কাজ করতে হবে? আমাকে এত খাটাচ্ছ, আবার এখন এই কথা বলছো? আচ্ছা দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। হ্যাঁ ভাই, এই বস্তাটা নিয়ে একটু অ্যাকাউন্ট সেকশনে দিয়ে আয় যা। ঠিক আছে ভাই, অপেক্ষা করো, আমি আসছি। ওকে। আর দেখছিস কি এটা গন? এই পুরো 1 বস্তা? হ্যাঁ, একজন লোক এতদিনে কত কাজ করবে বলো তো? এই খুব বেড়ে উঠেছিস দেখছি। তুই মানুষের সাথে মানুষের ব্যবহার করিস না কেন? দরকার নেই আমার চাকরি। কি হরি বাবু, ক্ষমা করুন, আমার ফাঁসাবেন না। এই 2 দিন হলো এসে বহুত বড় বড় কথা বলছিস, তোর খারাপ সময় এসে গেছে। যা করছিস কর, আমি গুনবো না। হরি বাবু, আপনি গুনবেন। ক্ষমা করবেন স্যার। কি রে হরি, ওকে আগে এগিয়ে দিয়ে তুই পেছনে চুপ করে দাঁড়িয়ে আছিস বে? দাঁড়া, দাঁড়াকে বলছি। শঙ্কর দাঁড়া। কিরে, টাকা গুনতে মানা করেছিস? হ্যাঁ স্যার। কি হরি বাবু? না স্যার, আমাকেও তো জানাবেন না। দেখো দাদা, তখন হ্যাঁ বলেছিল, এখন কথা পাল্টাচ্ছে। শঙ্কর দাদার সামনে ওরকম উল্টো পাল্টা কথা বলেছিস তো কেটে কুকুরকে খাইয়ে দেবো। কিরে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না স্যার, দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে। রেডিও আসার পরে চুপ করে থাকলে টিভি আসতো না, টিভি আসার পরে চুপ করে থাকলে কম্পিউটার আসতো না। স্যার, কম্পিউটারের জন্য দুনিয়াটা চেঞ্জ হয়ে গেল। ফালতু বকছিস। 1 মিনিট। কি হরি বাবু? আমি জানি না। আমাদের পুরোদমে দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে স্যার। দুনিয়া চেঞ্জ হচ্ছে। একটা কাজকে 10 জন লোক যেখানে 10 দিন লাগাচ্ছে, একজন লোক একদিনে ওই কাজটা করতে পারবে স্যার। বাজে কথা বলিস না। বাজে কথা নয় স্যার, সলিউশন। আমাকে একবার চান্স দিয়ে দেখুন না স্যার, আমি করে দেখাবো। কিরে, এ তো রেলের ডিব্বার মতো দেখাচ্ছে। রেলের ডিব্বা না স্যার, কাউন্টিং মেশিন। 30 সেকেন্ডে 100 নোট, পার মিনিটে 20,000 হলে ঘন্টায় 12 লক্ষ নোট গুনতে পারবে। কিভাবে করবে করে দেখা তো। টাকাগুলো এরকম নিয়ে স্যার এই পাশে ভরে দেবেন, দেখবেন মেশিন কেমন চটপট গুনে দেবে। আরে ফাঁস হয়েছে রে, আরো কয়েকটা দিয়ে দে। যতগুলো বলবেন স্যার। আরে বান্টি, এর মাইনে কত রে? মাইনে আর কি দেবে, খাওয়া পড়া নিয়ে তো এখানেই রয়েছে। বান্টি, তোর মাইনে কত? 4000 ছিল, আরো 1012 হয়ে পড়েছিলেন। তোর যেটা বারবার ছিল সেটা এর বাড়িয়ে 5000 ফিক্স করেছে। খাই কে পান বানারস ওয়ালা। কি স্যার, খাবেন না? হ্যাঁ খাবো তো। চলুন লাইনে দাঁড়িয়ে পড়ি। আমরা তো লাস্ট পার্টি, লাইনে দাঁড়ানো অপেক্ষা এখানে বসে থাকা ভালো। ঠিক বলেছেন। ব্রেন ইউজ করলে স্ট্রেন কমে যায়। সেটা তো আপনি প্রুভ করে দিয়েছেন। তালা দেওয়া হয়েছে খাওয়ার জন্য, বাজানোর জন্য নয়। সঙ্গীত হচ্ছে আমার প্রাণ। শুধু বসে থাকার চেয়ে সঙ্গীত চর্চা ভালো লাগে, জানেন তো? সঙ্গীত, সাপ, পশু পাখি সবাই ভালোবাসে। আমরা তো মানুষ নাকি হরি বাবু? আমি এদিকে আছি, আমি কিছু শুনিনি। খেয়ে তাড়াতাড়ি খাইয়ে যা। হ্যাঁ স্যার। আরে আমরা এমন কি করলাম যে ওরকম বললো? ভাই আমাকে ইনভলভ করবেন না, আপনার সাথে থাকলে আমার প্রাণটাই চলে যাবে। আচ্ছা বলুন না, উপরে কে বাজাচ্ছে? আই এম ফিলিং হাংরি স্যার।
কি স্যার গান এনজয় করছেন? হিন্দি গান হরিবাবু? হ্যাঁ, না বুঝলে ভালো লাগবে। আমির খানের যে গান শুনবেন সেটাই ভালো লাগবে। ইনফ্যাক্ট আমিও আমির খানের বড় ফ্যান। বাবু আমারও এটাই চয়েস। কি কোইন্সিডেন্স দেখুন তো। বুঝলেন স্যার, একসঙ্গে তো কাজ করছি, আমাদের জুড়ি এক। আরে আমি তোমার থেকে বয়সে বড়, তুমি এমন ব্যবহার কেন করছো? হলো তাতে? আমি বাবার একমাত্র ছেলে, স্ত্রী একমাত্র। সোজা হয়ে যাবে একেবারে। এই মেশিন আসবার পর থেকে তোদের সবার বড্ড বার বেড়েছে দেখছি। সন্ধ্যা হয়ে গেল, আজকের অ্যাকাউন্ট কতক্ষণে রেডি হবে? বলছিস কি হরি বাবু? দয়া করে আমার টেনো না, তোমায় হাত জোর করছি। এই হরি, এই মেশিনটার বিষয়ে কিছু জানিস কিনা? আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসবার সময় থেকে আমি দেখছি তোমাদের দুজনের টেস্ট মিলে যাচ্ছে বলে গল্পের উপর গল্প করে চলেছো। বোঝাচ্ছি তোমাদের। শঙ্কর দাদা, কি রে, হিসেব লিখবে না বলে বলছিস? এসব হরির ট্রেনিং দাদা। আমি কিছু জানি না ভাই, শঙ্কর বাবু আমাকে মূর্খ বলেই জানেন, এনার সব জানা আছে। ইয়েস, it's my decision. Actually বলতে গেলে a man can make a lot of mistakes but a computer cannot. Finally what I want to say, 10 জন লোক 10 দিনে যে কাজটা করবে একজন লোক একদিনে করতে পারবে। যা কিনে নিয়ে আয়। নেক্সট পেমেন্ট কবে দেবে? 10 দিনে দিয়ে দেবো স্যার। লেট যেন না হয়। হবে না স্যার। স্যার, আরে বলতে দে না কথা। স্যার কম্পিউটার তো এসে গেল, কিন্তু বিনা এসিতে কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাং মানে কি রে? হ্যাং মানে বন্ধ হয়ে যাচ্ছে। কম্পিউটারের সাথে সম্পর্ক কি? সম্পর্ক বলতে আমাদের যেমন খাদ্য, কম্পিউটারে তেমনি এসি। বাবলু স্যার, পাখায় কাজ চলবে না? ডিফিকাল্ট স্যার। কতগুলো দরকার? রুমটা বড়, স্টাফ অনেক আছে। জি আই মিন বেশি কম্পিউটার আছে, দুটো এসি হলে ম্যানেজ হয়ে যাবে স্যার। থ্যাংক ইউ স্যার। জ্যাঠামশাই, কম্পিউটার বলে কথা, ছেড়ে দাও। শঙ্কর চট্টরাজ অ্যান্ড কোম্পানি, কেমন লাগছে স্যার? বেশি চালাকি দেখাচ্ছিস নাকি রে তুই? এসবের কি দরকার ছিল বে? দরকার আছে যে স্যার, এটা আমাদের সাম্রাজ্য বলে সবারই জানা দরকার। আরে এই বান্টি, বান্টি এ এখন কত মাইনে নিচ্ছে রে? 5000 টাকা আপনি দিতে বলেছিলেন। এর আরো 2000 টাকা বাড়িয়ে দে। কনগ্রাচুলেশন বাবলু বাবু, দিনকে দিন আপনি বহুত উন্নতি করছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। কিছু লোক আছে খালি খাবে বলে বসে আছে। আসছি যাবে। বাবলু বাবু কি ফিগার দেখেছেন? দেখে আপনি জানেন কি? না না, এ অ্যাঞ্জেলিনা জুলি, হলিউড অ্যাক্ট্রেস। কে জানে হবে হয়তো। পরে যে মেয়েটা থাকে তার মতো দেখতে না। আরে এমন ঘাবড়াচ্ছ কেন? ও ও কথা আমার জিজ্ঞাসা করবেন না। তুমি এই মেয়েটাকে কখনো দেখেছো? শুনুন, যে ওকে দেখেছে তার অবস্থা খারাপ হয়ে গেছে। হরিবাবু শুনুন, একটা সিক্রেট কথা কাউকে বলবেন। করুন। দেখুন আমি ওই মেয়েটাকে গিয়ে কেমন দেখে আসছি। জ্যান্ত ফিরবে তো? বাবলু আমার নাম। বাবলু হোক আর কাবলু হোক, আমার রুমে কেন এসেছো? আমি নিজের ইচ্ছে আসিনি, কিছু ইম্পর্টেন্ট পেপার রুম থেকে এখানে উড়ে এলো, তাই সেগুলো তো আমাকে আবার কুড়িয়ে নিতে হবে। ওগুলো কুড়োতে কুড়োতে এসে রুমে ঢুকে গেছি। ঠিক সময় তুমি পড়ে যাচ্ছিলে, তাতে আমি তোমায় ধরতে গিয়েই তো। শাট আপ! আমার দাদা ভাই দেখলে কি করবে জানো? ভালো করেই জানি, দাদা আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি তাতে ভয় পাই না। তবে আমার বোনের কথা মনে পড়লে ছাতিটা, আমার বুকটা ফেটে যায়। তোমার বোন এলো কোত্থেকে? ও এখানে আসতে পারবে না। কেন? ও দেখতে পারে না, ব্লাইন্ড। চাকরি পাওয়ার পরে তার জীবনে শাহরুখের মতো হাজবেন্ড আনবো প্রমিস করেছিলাম, হলে কি হবে?
এমনটা হয়ে যাবে বলে কখনো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভেরি ব্যাড। সরি সরি, ঠিক আছে বাবা, এই কথা আমি কাউকে জানাবো না। ওকে, তুমি যাও। সত্যি? আই সে গো। আপনি এমনিতেই দুটো জীবন বাঁচিয়ে দিলেন ম্যাডাম। আমি জানি। আউট। আমি আসছি ম্যাডাম। ম্যাডাম খুব ভালো। এই শোনো, কি বলুন? তুমিও এই কথাটা কাউকে বলবে না, ওকে? ওকে 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 ওকে। এর ভেতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। নো ডাউট এই ছেলেটা পুরো পাগল। উফ, বড়জোর বেঁচে গেছি। বেঁচে ফিরলেন দেখছি। আরে বাপরে বাপ, কেউ দেখেনি তো? বুঝলেন হরিবাবু, ভেবেছিলাম শঙ্কর দাদার বোন বোধহয় তার জ্যাঠার মতো দেখতে হবে, কিন্তু সে তো পুরোপুরি মাধুরী দীক্ষিত। তার সম্বন্ধে কিছু না জেনে কেন বলছেন? আপনি এত ভয় পান কেন বলুন দেখি? মোবাইলটা দিন দেখি, আমি একটা ফোন করি। মনি, তোর মোবাইল বাজছে। হ্যালো মনি, একটা দারুণ লাইন মেরেছি রে। কে রে? আরে শঙ্কর দাদার বোন। আবে সাবধান। আরে আমি কি করবো? সে হুমড়ি খেয়ে এসে আমার গায়ে পড়লো। ও তোর উপরে পড়লো? আরে পড়লো মানে কি রে? আমার মনে হয় সে আমার হাইট দেখে একেবারে ফেসে গেছে। শঙ্কর দাদা যদি একথা জেনে যায় না। আরে আমার মতো ছেলে সে পাবে নাকি? যাকে একটা কাজ কর, আজ সন্ধ্যাবেলা সবাই চলে আয়, পার্টি হবে আমার তরফে। হ্যাঁ, পার্টিতে আমি আসতে পারবো তো? আরে শোন না, কি হলো, ভয়েস চেঞ্জ করছিস কেন? ভয়েস বদলায়নি একটু। কি? আমি বলছি। ও শিট, আমি তোমার উপর পড়ছি না। না না, আপনি কেন পড়বেন? আমি উল্টে আপনার উপরে। আমার দাদা ভাই তোমার মতো ছেলে না পাবে না, না, তাই সেটা না? আপনাকে মানে হরিবাবু। জামা পরো না। তুমি যা যা বলেছো সব শুনেছি। তুমি যা বলেছো সব এতে রেকর্ডিং করে নিই, ভিডিও সমেত। টেকনোলজির কথা ভাবছো কেবল তুমিই জানো, আমিও জানি। এটা দাদা ভাইকে দেখালে তোমার অবস্থা কি হবে জানো? জানি জানি, আমার গলা কেটে একেবারে উড়িয়ে দেবে। কৈরাই সিনেমা হলে একটা ভালো সিনেমা চলছে। টিকিট পাবো বলে মনে হচ্ছে না। আমাকে দেখাতে হবে। টিকিট কিভাবে পাবে না পাবে আমি কিচ্ছু জানি না, কিন্তু কেউ যেন জানতে না পারে যে আমি দেখব। না হলে আমি এটাকে। বুঝেছি ম্যাডাম, যেমন করে হোক আমি টিকিট নিয়ে আসবো। আপনি যান, আমি কিছু একটা প্ল্যান করছি। আপনি যান, আপনি যান, আপনি যান। সন্ধ্যেতে কেমন করে সিনেমা দেখতে যাবেন ভাবুন এবার। হরিবাবু, আমি সেটাই তো সিনেমা যাবি? যা হাদারাম। কেউ দেখেনি? অটো ধরে রেডি থেকো, ইভিনিং শো সিনেমায় যাব। ইতি কুমারী। So fine, you gotta open up my mind, you gotta feel the pain. কি করছো, কি করছো? কুমারী, শুনছিস কি? ডাকছি, শুনতে পাচ্ছিস না? না কোথায় গেলে? হ্যাঁ আসছি। এই কদিন হলো দেখছি তুই কানে শুনতে পাচ্ছিস না। যা বাবাকে জল দিয়ে আয়, যা। সিনেমা দেখতে যাচ্ছি। আসছি আসছি, এসে গেছি বাবু। দোকানে গিয়েছিলাম। দাদা গালাগাল দেবে? সোডা দেবো? র দেবো? এই কুমারী,
এত রাতে যেখানে যাচ্ছিস তাড়াতাড়ি ফিরে আসবি, বুঝলি? শিগগির আয়, কেউ দেখলে চামড়া তুলে দেবে। আরে চল না, লাইভে ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা যাচ্ছি, চল না। যাচ্ছি তো। বাইরে বেরোনোর পরে তো টেনশনের কি আছে, ওড়নাটা খুলে বস না। ও বুঝেছি, সব হলে বলবি। আচ্ছা কোন সিনেমায় যাবো? ফান্না। আরে বাপরে, ওটা তো হিন্দি পিকচার। আমি তো হিন্দি বুঝি না, তুই আমায় বুঝিয়ে দে। বুঝে গেছি, সব হলে বলবি। তোর চাও নিতে ফাঁসি। এই মিটার দেখে বলতো কত হলো? ভালো করে দেখে বল। সরি ম্যাডাম, কত হলো? 15 টাকা। 15 টাকা? তোর অটোর মিটার কি ভুল আছে? এনে 5 টাকা। 5 টাকা কি দিচ্ছেন দাদা? বসবার সময় মিটার কত ছিল? অটোতে বসলে 10 টাকা। আর এখন কত আছে? 15। তাহলে কত হলো? 15। চল চল। কি করছিস? ভেঙে দেবো একদম। 5 টাকার বদলে 15 টাকা চাইছিস? পয়সা কি গাছে ফলে? নাড়িয়ে দিলে ঝরঝর করে ঝরে পড়বে। দেখো তো কুমারী। স্যার। আরে ছাড়। স্যার। দে বসালা। দেখবি এখন। কুমারী ভাড়াটা। हमारा बच्चा पैदा होगा वो भी झुक झुक के पैदा होगा। Oh please shut up. मुझे तुम्हारे फैमिली प्लानिंग का प्रोग्राम नहीं सुनना है। বাবলু, তোমার হাসি পাচ্ছে না? Hey you. আসছেন। হাসছো না কেন? থাক থাক বুদ্ধু। কোনো চিন্তা নেই, হে হে করছে। এই এনজয় করছো? দাদা জানতে পারলে কি হবে জানো তো? তুমি মরবে। যাও কিছু নিয়ে এসো। পয়সা? আমি কি পার্স নিয়ে এসেছি? যাও ওঠো। ওহো রেগো না, যাচ্ছি। কেসটা ভালো জমেছে রে। কত হলো? 20 টাকা। বাবলু, কেস মানে কি? কেস বলতে তো অনেক কিছু বোঝায়, পুলিশ কেস, স্যুট কেস, কোর্ট কেস, আরো অনেক কিছু। নয়, কিন্তু ওরা কেন আমাকে কেস বলছে? মরে গেছি রে বাবা, ছাড়ুন তো, ও কিছু নয়। বলো না। মানে ছাড়ুন তো ওদের কথা। বলবে না তো? কেস মানে বলতে গেলে প্রস্টিটিউট ম্যাডাম। যাও ওদেরকে বুঝিয়ে দাও। ছেড়ে দিন ম্যাডাম, ওরা সব খারাপ লোক। হেই, আমার কথা না শুনলে কিন্তু মরবে। দেখেছেন তো ম্যাডাম, ওখানে ওরা অনেকজন আছে। তুমি যাবে নাকি আমি যাব? না না আমি যাচ্ছি, আপনি বসুন, আমি যাচ্ছি। গেলেও মরলি, না গেলেও মরলি। এই হিরো আসছে। কি রে, ও বললো তুই চলে এলি? না ও কথা নয় ভাই। শঙ্কর দাদার নাম শুনেছো? হ্যাঁ, আমাদের শঙ্কর দাদা। উনি তার বোন। রাখো রাখো। রাখছি রাখছি। এখানেই রাখো। আরে এমভাবে কেন নামছো? যদি পড়ে যেতাম। কুমারী সিনেমা হল থেকে কোথায় যে গেল? দিদিমণি তুমি এত রাতে কোথায় গেছিলে? সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমা? দাঁড়াও, দাদাকে বলছি। আমিও বলে দেবো। কি বলবে? আমায় অটো করে সিনেমা দেখাতে তুই নিয়ে গিয়েছিলি, আর সিনেমা হলে নে এবার চল। ঘুমটা ঘুমটা ওটাও ওটাও। থ্যাংক ইউ বান্টি। তুমি যা করলে তার জন্য আমার রাগ হচ্ছে না, ভয় হচ্ছে। তুমি সাধারণ ঘরের মেয়ে নাও, শঙ্কর দাদার বোন, কথাটা মনে থাকে যেন। শঙ্কর দাদার বোন বলে সিনেমা দেখতে পারবে না? হাউ স্যাড। এই তোমরা বলেছিলাম না ওখানে যেতে। কি ব্যাপার, তোমরা ভেতরে ঢুকে আসছো? তোমরা কে? এই তোমরা সব তারা ভেতরে। চল এখান থেকে, সরে যা, চল। 103, 104, 105। ইনকাম ট্যাক্সের লোকজন এসছে।
এ বিগ সারপ্রাইজ টু আইটি ডিপার্টমেন্ট। মিস্টার শঙ্কর চট্টরাজের বাড়ি থেকে মাত্র ৬,০০০ টাকা পাওয়া আশ্চর্যের বিষয়। টাকাগুলো সব কোথায় গেল? কাল ৫৫ লক্ষ টাকা হিসাব করে গুনে গুনে রেখে গেছি স্যার। বলুন আমি এবার কি করবো স্যার? আবে ওগুলো পাচার করে এখানে নাটক দেখিয়ে দাদাকে ফার্স্ট দিচ্ছিস? হ্যাঁ বাঁচান স্যার। এই বাবলুর বাড়ি যা, ও না থাকলে ওর বাবা মা যেই থাকুক তাকে তুলে নিয়ে আয়। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू गुड मॉर्निंग স্যার। গেটটা বন্ধ করে দে। এই এখানে আয়। কি বে নাটক করছিস? হ্যাঁ আমি কি করলাম স্যার? কি হয়েছে হরিবাবু? চুপ! টাকাগুলো কোথায়? স্যার আমি এই টাকা কোথায়? স্যার আমার একটা কথা শুনুন। চুপ! এই টাকা কোথায়? স্যার এই, টাকা নিয়ে আয়। এই হচ্ছে আপনার খোয়া যাওয়া ৫৫ লক্ষ টাকা। আপনার সব অ্যাকাউন্টস ফ্লপিতে কপি করে ফাইলগুলো জ্বালিয়ে দিয়েছি। কেন জানেন কি স্যার? এগুলো হচ্ছে সব আপনার ব্ল্যাক মানি। যদি রেডের সময় ধরা পড়ে যেত তাহলে আপনার কি অবস্থা হতো? আমি একজন গরিব লোক স্যার। বিল্ডিং কি মোটর গাড়ি চড়ার আমার স্বপ্ন নয়। মরে যাব কিন্তু চুরি করব না। আরে বাবলু, পয়সা বড় নয় রে, ইজ্জতই হলো বড় কথা। ভুল বুঝে বলে দিয়েছি, মনে কিছু করিস না। ও কিছু না স্যার, আপনি বলার বলেছেন, আমি শোনা শুনেছি। আরে মন খারাপ করছিস কেন বান্টে? আপনি আরো ২০০০ টাকা বাড়াবেন এই তো? ২ নয় রে ৪। হাসবি না, মুখ ভেঙে দেবো। সুপার ফাইন, বাহ খুব ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। কনগ্রাটস। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস বলে চলবে না, তার জন্য লাঞ্চ টাইমে আমায় বাইরে নিয়ে যেতে হবে। প্ল্যান রেডি আছে, তুমি এলে আমরা যাব। আমি যেতে পারবো না। কি যাবে না? না বলেছি না? দাদা ভাই তোমায় লাইক করছে বলে তুমি যা খুশি তাই করবে আর আমি কিছু বলবো না? যদি ওই ভিডিও ক্লিপটা দেখিয়ে দিই তাহলে তোমার অবস্থা কি হবে সব ভেবেছো? সময় এসব করে বলছো? যাও না বলে দেবে। সেদিন একটা ভুল করেছি বলে তুমি আমায় সব সময় এরকম করছো? তোমার চেয়ে তোমার দাদা ফার বেটার। দরকার পড়লে গুলি করে দেবে, কিন্তু তোমার মতো টর্চার করবে না। গেট আউট। কিছু বলছি না বলে মাথায় উঠেছে। হে ভগবান, মেয়েটাকে এরকম কাঁদিয়ে দিলে, ওর দাদা জানতে পারলে আমাদের মেরে দেবে। হ্যাঁ সত্যি বলে দেবে? কেন বলবে না? কাউকে এরকম বললে সে কি চুপ থাকবে? কি বলেন গঙ্গাবাবু? এই হে ভগবান, রাত্রে শুইনি বলে মুখ থেকে আবল তাবল বেরিয়ে গেল। শুনুন, যা মুখে আসে তা কখনোই বলার কথা নয়। হে ভগবান, এখন যে কি হবে? হে প্রভু, হে প্রভু। আর কেমন বললি? শরীরে গ্লুকোজ লেভেল অনেক কমে গেছে স্যার, আর যদি উনি আজও না খান তাহলে স্যালাইন দিতে হতে পারে। নমস্কার স্যার। ওদিকে যাবে? প্লিজ টেক কেয়ার অফ হার। আমি আসছি স্যার। গুড মর্নিং স্যার। আমার সোনা বোনটা, কথা না বলবি না বলবি, তুই টিফিনটা খাচ্ছিস না কেন? না আমি খাবো না। ডাক্তার বলছে না খেলে বিপদ হবে। মরে যাবো এই তো। কেন? আমি বাঁচবো কি? বাড়ি থেকে বাইরে যেতে বারণ করেছো। জেলের কয়েদের মতো রয়েছি, আমার সঙ্গে কথা বলবার মতো কারো সময় নেই। এই কি বে, পূজা মা কথা বললে তোরা কথা বলিস না? আমি তো কথা বলি স্যার। এদের সঙ্গে আমি যা বলছি ওরা বুঝছে না, ওরা যা বলছে আমি বুঝতে পারছি না। বার্গার আনতে বললে পকোড়ে নিয়ে আসছে, কসমেটিক্স আনতে বললে কালিয়া পেন্সিল এনে দিচ্ছে। আচ্ছা সব বুঝেছি। এই দাদা, যা বাবলুকে নিয়ে আয়। এক্ষুনি ডেকে আনছি। এই দাদা তোকে শিগগির ডাকছেন, চল। তোকে কি স্পেশাল করে ডাকতে হবে নাকি? চল। যাচ্ছি যাচ্ছি। চল 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 চল। এসেছে ভাই। কিরে, তোর মাথাটা খারাপ হয়েছে না চোখটা খারাপ হয়েছে? এরকম তো কিছু হয়নি স্যার। কি হয়েছে স্যার? আমাকে পাগল ভাবছিস নাকি? না স্যার। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারি না? আমি তো কিছুই করিনি স্যার। আমার বোন পূজাকে তুই জানিস? জানি স্যার। কি করে জানলি তুই? হরিবাবু বলেছে আমাকে। কিরে হরি, আমার বিষয় সব জেনেও তুই ছুজোগিরি করছিস নাকি রে? না স্যার, আপনি আপনার বোনকে কতটা ভালোবাসেন সেই কথাই বলেছিলাম। এইটুকু না আর কিছু? চল ফোট।
এই, আমি ওকে যেতে বলেছি, তোকে নয়। ঠিক আছে। এই ছাদে একাচ্ছিস নাকি? বোতাম দে। হ্যাঁ স্যার। এই বাবলু, আজ থেকে অফিসের কাজ ছাড়া পূজা মায়ের যা দরকার এনে দিবি, বুঝলি তো? ঠিক আছে স্যার। এই জঙ্গলি শালাদের ইংলিশ জানা নেই, পূজা মায়ের অসুবিধা হচ্ছে। কারেক্ট স্যার। কোনটা কারেক্ট? আপনি যা বললেন সব কথা কারেক্ট স্যার। আচ্ছা, তুই ইংলিশ জানিস? জানি স্যার। বলতে পারিস? বলতে পারি স্যার। চল আমার বোনের সঙ্গে ইংলিশে কথা বল, আমি দেখবো। হ্যালো। আবে জোরে বল। হ্যালো। হ্যালো। থ্যাঙ্কস ফর নট টেলিং এনিথিং। I'll never tell anything about it. আরে 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 জবরদস্ত ইংলিশ বলেছে আমার সোনা বোনটা। বস, হ্যাঁ দেখা করার জন্য একটা এমএলএ এসেছে। জেদবার এমএলএ না হারবার এমএলএ? হারবার এমএলএ। ওকে বসতে বল। ঠিক আছে। এই স্যার, তুই ইংলিশে আমার বোনকে কি বোঝাবে আমি জানি না। হ্যাঁ স্যার। পূজা যেন খায় আর আনন্দে থাকে স্যার, না হলে আমিও খুশিতে থাকতে পারবো না। স্যার যা, আপনি যান স্যার। আমার কথায় তুমি এরকম রাগ করবে বলে আমি জানতাম না। এটা খুব ছোট কথা বলেও আমি ভাবতে পারছি না। আমায় কলেজ থেকে ধরে এনে এরা এখানে রেখেছে। এই পশুগুলোর মধ্যে তোমাকেই একমাত্র মানুষ বলে মনে হচ্ছে। আর সব মেয়েরাই ইন্টেলিজেন্ট ছেলেদের পছন্দ করে। সেই জন্যই তো আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছি। তোমার উপরে সেইটুকু ভরসা ছিল বলেই না সেদিন রাত্রিরে একা তোমার সঙ্গে আসতে পেরেছি। আর আমার ব্যবহার যদি তোমায় দুঃখ দিয়ে থাকে, আই এম রিয়েলি সরি। এটা খেয়ে নাও। ফ্রেন্ডস? কুমারী। হ্যাঁ দিদি, কি বলছো? ভিজছিস কেন? ভেতরে এসে ছাতাটা নিয়ে যাবে। নমস্কার স্যার। আরে নারায়ণ, ভালো আছো? না না, এসো বসো বসো। না না, আমি ঠিক আছি। তাহলে আমি দাঁড়িয়ে আচ্ছা, পড়ি। ঠিক আছে, আমি বসছি। আচ্ছা, তোমার ছেলে কেন কাল কাজে আসেনি? সেটাই তো বলতে এসেছি। ভেবেছিলাম ছেলেটা কাজ পেলে শুতে যাবে বলে। তো কাল একটা মেয়েকে নিয়ে সোজা করে বাড়িতে পৌঁছে গেছে। মেয়েকে নিয়ে? দাদা ভাই, আমার রুমের এসিটা খারাপ হয়ে গেছে। এই দাদা, আমার বোনের রুমের এসিটা খারাপ হয়ে গেছে, মেকানিকটাকে ঠিক করে দে। ঠিক আছে দাদা। আচ্ছা নারায়ণ, তুমি কোন মেয়ের কথা বলছিলে? না আরে বলো না। আরে খোঁড়া না কানা। যাই হোক না কেন, আপনি ওকে বকাচকা করে রাস্তায় নিয়ে আসুন, না হলে আমার সংসার করে ভেঙে যাবে। ওকে কি বলবো? সেই কাজ আর না করে। ওই আসছে। চল 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 মেরে হাতি। ওকে কেউ পারবে না, আপনি টাইট করতে পারবেন। স্যার স্যার, আমি এখানে এসেছিলাম বলুন। ওকে ভয় করছো কেন? ভয় করবো না তো কি করবো? বাড়িতে সব ওর পক্ষে বলে খাওয়া বন্ধ, সবই আমার ভাগ্য। হে ভগবান, এখন কি হবে? প্রণাম জ্যাঠামশাই। গুড মর্নিং স্যার। আরে কাল তুই কোথায় গিয়েছিলিস? সত্যি বলবো স্যার? আমায় মিথ্যে বলে তোর জিভ ছিঁড়ে নেবো। আমার বাবার শরীর খারাপ ছিল। বাবার? হ্যাঁ স্যার। কি হয়েছে? একটা রোগ থাকলে তো বলতাম, তার তো অনেক রোগ। ডাক্তার বলেছেন তার লিভার ড্যামেজ। হ্যাঁ লিভার? হ্যাঁ স্যার, মদ খেয়ে ওনার লিভারটা খারাপ হয়ে গেছে। তোর বাবা মদ খায়? পুরো দুটো বোতল স্যার। দুটো কিডনি নষ্ট হয়ে গেছে স্যার। কিডনি খারাপ হলে চিন্তা কি? তুই তোর একটা কিডনি দিয়ে দিবি। স্যার, কিডনি দিলে হয়তো সিঙ্গেল কিডনিতে আমার কাজ হবে, কিন্তু ওনার কিছু লাভ হবে না। কাল সারাদিন এই ডিসকাশন। আরে ভাই, কদিন বাঁচবে? ম্যাক্সিমাম 6 মাস স্যার, মিনিমামটা বলা যাবে না। নারায়ণ। ঠাকুরকে কেন ডাকছেন স্যার? নারায়ণ কি শিব? বাবাকে কেউ ভালো করতে পারবে? আমি মরে যাবো, আমি মরে যাবো। আমি এবার যদি সত্যি কথা বলি না, তুই মরে যাবি, তুই মরে যাবি। সত্যি কথাটা কি নারায়ণ? না না, ও যে মেয়েটাকে নিয়ে ঘুরছে সে সাধারণ মেয়ে নয়। হ্যাঁ, তার কি সিংহ গজিয়েছে? নয়, ওর ছুরি আছে। আরে ছুরি থাকলে কি আছে, আমাদের বন্ধু কাজে চিন্তা করো না, যাও। আপনি বুঝতে পারছেন না স্যার, কেমন করে বোঝায়? কিছু বোঝানোর দরকার নেই, আজকাল সব ছেলেমেয়েরা ওই রকমই করছে। তুমি যাও, আমি দেখব। বলছি না তুমি যাও, আমি বুঝে নেবো। কিরে বাবলু, এরকম নাটক করে তোর গল্পে বাবাকে মাতাল বানিয়ে কি পেলি? হ্যাঁ আচ্ছা, আরে সেই মেয়েটা খুব সুন্দর না? চাঁদের মতো সুন্দর স্যার। লাভ করছিস? হ্যাঁ জানি না স্যার। বাড়িতে জানিয়েছিস? না স্যার। আরে বাড়িতে না জানিয়ে তোর সঙ্গে ঘুরছে মানে লাভ নয় তো আর কি হবে বল? আরে একে বলে প্রেম পাগল। আরে বাবলু, ওয়ান সাইড লাভ নাকি? না স্যার, আমিও ওকে। এও প্রেমে পাগল হয়ে গেছে। পাগল চাকরিতে মন দে রে দেবদাস হবি নাকি?
এক ডজন তো খেয়ে নিয়েছো, আর কত খাবে? বিষ এনে দিলে একেবারে ঝামেলা মিটে যাবে। এই যে গডফাদার, আমি কার বিষয়ে বললাম জানেন? পূজা। হেই, খড় ভাঙার মতো কাজ করে এখানে ক্যারাম খেলছিস না? কি করেছে? যে মেয়েটাকে নিয়ে এসেছিল সে কে জানো? ও তো পূজা। পূজা না ভাজা, মৃত্যু এসে গেল বলে। কেন? ও শঙ্কর দাদার বোন। ভালোই হলো, আমার বাবলু শঙ্কর দাদার বোনকে ভালোবেসেছে, তাই নাকি রে? কনগ্রাচুলেশন দাদা। তোমরা সব ওকে সাপোর্ট করছো? জানো কাকে ভালোবাসে? ওই বোকাটা শঙ্কর দাদার বোনকে ভালোবেসেছে। শঙ্কর দাদাকে নয় তো ওর বোনকে ভালোবেসেছে, তাতে ক্ষতিটা কি হলো? বলছো কি তুমি? ও আমাদের পরিবারকে গুন্ডা লাগিয়ে শেষ করবে। চুপ করো তুমি। শনিবার এরকম অমঙ্গলের কথা কেউ বলে? আমার কথাটা শোনো, একবার গিয়ে শঙ্কর দাদার সামনে কথাটা বললে কেমন? ওখানে গেলে আমি জীবন নিয়ে ফিরতে পারবো না। মাম্মি, এই আনন্দে আমরা ফিশ ফ্রাই খাবোই খাবো। আমিও খাবো কিন্তু। সেদ্ধ খেয়ে খেয়ে আমি একেবারে বোর হয়ে গেছি, এবারে চিকেন খাবো। যাও মার্কেট থেকে চিকেন নিয়ে এসো। মার্কেট যাওয়ার কি আছে? আমি এখানে দাঁড়িয়ে আছি, কেটে কেটে খাও না। এটা কোনোদিন পাল্টাবে না। আমার পেটের ব্যথা থেকে আমি বুঝতে পারছি ওর গলাটা মুখে দেবার পর ওর কত না কষ্ট হয়েছে। একে মুম্বাই পাঠালাম, আমার লাখ টাকা খরচ হয়ে গেল। এসব উপড়ে ফেলবে বললো, কিন্তু কিচ্ছু না, শুধু শুধু সময় নষ্ট। একে লেক কালীবাড়ি পাঠাও প্রচার। লেক কালীবাড়ি নয়, তারাপীঠ থেকে আনবো। তারাপীঠে আমার বোনকে নিয়ে যাব বলে আমি লাস্ট মিনিট ডিসিশন নিলাম, কিন্তু ওরা কি করে জানতে পেরে আমার বোনকে অ্যাটাক করলো? এটা এত সহজভাবে না নিয়ে কিছু একটা ডিসিশন নিতেই হবে। পূজা, দেখলে তোমার নজর লেগেছে। ডোন্ট বি সিলি বৌদি, লঙ্কাকে আগুনে ফেললে এটাই হবে। তোর যেটুকু সায়েন্স জানা আছে ওর কি তা জানা আছে? ঠিক আছে, আমি এবার পূজাকে তারকেশ্বর নিয়ে যাব। আমার মানসিকটা পূরণ হয়ে গেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। ও এখন কোথাও যাবে না, সোজা আমেরিকা যাবে। আমেরিকা কেন দাদা ভাই? আমার সঙ্গে আয়। তোর মনে আছে ছোটবেলায় আমাদের এখানে রামু মামা বলে একজন লোক কাজ করত? কই, আমার তো মনে পড়ছে না। তুই সেই সময় ছোট্টটি ছিলিস। বাবা তোকে নিয়ে তীর্থে যাওয়ার সময় রাস্তায় অ্যাটাক হলো। সেই অ্যাটাকে বাবাকে বাঁচাতে গিয়ে রামু মামার মৃত্যু হলো। সে মরবার সময় তাকে বাবা তার ছেলের সঙ্গে তোর বিয়ে দেবে বলে কথা দিয়েছিলেন। সেই দিন থেকে বাবা ধরে নিয়েছিলেন রামু মামার ছেলে এই বাড়ির জামাই হবে। আর বাবা মরার সময় আমায় বলেছিলেন রামু মামার ছেলে যেন এই বাড়ির জামাই হয়। ফাইনাল এটা। অজয়কে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করিয়ে আসছি। সে এখন ডাক্তার হয়েছে আমেরিকায়, খুব বড় ডাক্তার। ওকে বিয়ে করে তুই আমেরিকায় চলে গেলে ফুল সেফ। কিন্তু এত শিগগির বিয়ে? আরে শিগগিরই কি মা, তোর বিয়ে হলে তবেই আমেরিকা যাবি। আর এটাই ফাইনাল।
তোমার দাদা ফাইনাল বলে দিল তো, এরপর আর কারোর কথা শুনবে না। তুমি এবার আনন্দে বিয়ে করতে রাজি হয়ে যাও। হ্যালো স্যার পেপারে একটা সাইন করে। এই আরে আমেরিকায় ফোন করছি, কোনটা আগে রে? আমেরিকার ফোন আগে। আচ্ছা অজয়, বলুন স্যার। পূজা এখানে থাকলে ওর পক্ষে সেফ নয় বলে মনে করছি। আজ না হলে কাল তো তুমি ওকে বিয়ে করতেই, তো শুভ কাজটা আগেই করে দেবো ভাবছি, নাকি বলো? আপনি যা ভালো বোঝেন। রামু মামার মতোই তোমার স্বভাব। আমি ডেট ফিক্স করে ফোন করলেই তুমি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। শাবাশ, তাহলে আমি ডাকছি, ঠিক আছে? ওকে। আরে শুনছিস, সোজা পুরোহিতের বাড়ি গিয়ে পুরোহিতকে ডেকে নিয়ে আয়, বিয়ের ডেট ফিক্স করতে হবে। ঠিক আছে। আরে বাবলু, স্যার এর দিয়ে কিছু হবে না, তোকেই সব করতে হবে। বিয়ের অনুষ্ঠানে সব কাজ তোরই দায়িত্ব। পূজা মা যা দরকার ও যেন পায়। পূজা, আমার দাদা ভাইয়ের কথা রাখতে আমি জীবন দিতে পারি, কিন্তু হৃদয় দিতে পারবো না। উনি কিছুই বুঝছেন না। দেখো না কিরকম বলে দিয়ে গেলেন আমার বিয়ে নাকি ফাইনাল হয়ে গেছে। ছি! আমাদের এত টেনশন, বুড়োটা কুঁকু করতে ছাড়ছে না। আমরা এই পাশে থাকলে কেউ সন্দেহ করবে না। এবার বলো কি করব? ডোন্ট ওয়ারি, এই দুনিয়ার সমাধান ছাড়া কোনো সমস্যাই নেই। ফালতু কথা বলো না তো, যদি কোনো আইডিয়া থাকে বলো। নরমালি কোনো আইডিয়া না থাকলে এসব কথাই বলা হয়। না না, একটা সলিউশন আছে। কি বলো না? বলছি, কিন্তু তুমি ঘাবড়ে যাবে না? আই মিন তুমি ভয় পাবে না? বলার আগে কেন টেনশন করছো, বলো না। লুকিয়ে পালাবো। আজ না হোক কাল হতে পারে, এই বছর না হলেও পরের বছরে দাদা ভাই আমাদের দুজনের প্রেমকে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবেন বলে আমার আশা আর বিশ্বাস, কারণ উনি আমায় ভালোবাসেন। এই কি এত ভাবছো? কেমন করে পালাবো ভাবছি। হ্যালো, কি হলো? সত্যি? আমি দেখছি। এই বাবা, তুই কথা বলছিস? কার সঙ্গে কথা বলছিস? তাড়াতাড়ি ওঠো। তাড়াতাড়ি চো, বাস ছেড়ে দেবে। আরে দেখছোটা কি? যাও না বাইরে গিয়ে খোঁজাখুঁজি। না, পূজা না ফেরা পর্যন্ত ভেতরের লোক বাইরে আর বাইরের লোক ভেতরে আসতে পারবে না। একথা বাইরের লোক জানলে পূজার জীবনে বিপদ হতে পারে। কি রে, কোথায় যাচ্ছিস? ডিউটি যাচ্ছি স্যার। যা, আজ তোদের ডিউটি ছুটি, তোরা সব ঘরে গিয়ে শুয়ে থাকবি। সময় ছুটি হয়, এখন কিসের ছুটি? এই বাজে প্রশ্ন করে মরণকে ডেকে আনবি না, যা। দরকারের সময় আধবেলা ছুটিতে পেলে এখন ছুটি দিচ্ছে। আবার কথা মারবো, এক ঝাপ্পড় প্যান্টে হিসি করে দিবি। বড্ড কথা বলছিস, যাবে। যাবে। ওখানে বসে আছিস কেন? এখানে এই যে এই বাইরে থেকে যারা আসবে ভেতরে আসতে দিবি না, যাবে। এই তোরা সব জায়গায় নজর রাখবি, শহরের প্রত্যেক রাস্তায় আমাদের লোকেদের ছড়িয়ে দে। স্যার গুড মর্নিং স্যার। আমাদের কাজ করতে বারণ করছে, বহুত কাজ পেন্ডিং আছে স্যার। আরে তুই একটু পরে আয়, ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে। দাঁড়াও জ্যাঠামশাই, তুই যা, পরে দেখা যাবে কি হবে। বাকি রেখে যাবো স্যার, মানে আরে যা, কোনো মন্দিরে টন্দিরে ঘুরে আয়। এখানে চাকরি করার পরেই মন্দিরে পুজো দিয়ে এসেছি স্যার। আরে তারাপীঠ কিংবা বক্রেশ্বরে জানা বাবা। পরিবারকে সাথে নিয়ে যাবো স্যার। পুরো পরিবারকে নিয়ে যা তুই। যাবার তো ইচ্ছা আছে, কিন্তু মাসের শেষ মালকুড়ি একেবারে হাতে কম আছে। আরে এ শালাকে যত টাকা দরকার দিয়ে দে তো। থ্যাঙ্কস স্যার, আপনার জন্য প্রসাদ আনবো। আরে জ্যাঠামশাই থামো। থাকবেন না স্যার, ওনার কি দরকার আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, জেনে নে। গডফাদার, আমি টাকা নিয়ে যাচ্ছি বলে তোমার টেনশন হচ্ছে নাকি? আরে বিয়ে করার জন্য অনেক টাকার দরকার হবে। যদি ফোঁস করিস তোর কথা কেউ বুঝতে পারবে না, বুঝলি? তোর মুখ আমি বন্ধ করে দেবো, বুঝলি? দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ওদিকে পূজা আমার জন্য অপেক্ষা করছে। যখনই ও রাখছে তখনই কাট কাটছে, এই জন্যই তোমরা সব বেঁচে যাচ্ছ, না হলে তোমাদের এর মধ্যে সর্বনাশ হয়ে যেত।
খালি কাট কাটছে। আমি প্রথমেই বলেছি এর দ্বারা কিছু হবে না, আমার কথা কেউ শুনলো না। আরে বাহ, এ মরে গেল কিন্তু বলে গেল, সালা মরো না হলে মারো। মনে রাখার মতো কি সুন্দর এই তীর্থস্থান বলতো। এখানে আসার জন্য তোর মাথায় আইডিয়া কে দিল রে? অপেক্ষা করো, সবই জেনে যাবে তো। ওয়েলকাম টু টাইটানিক। টাইটানিক? আচ্ছা, এটা তো ডুবে যাওয়া জাহাজের মতো লাগছে। এ ভাই, রুম নম্বর 102 এর চাবিটা দাও। আরে আমরা এইমাত্র এসে পৌঁছলাম, এটা সব জানলো কি করে আমরা আসবো? অপেক্ষা করুন আঙ্কেল, কিছুক্ষণ পরে সব জানতে পারবেন। তোর ড্যাডির হার্ট প্রবলেম নেই তো? কেন, তোমাদের কোনো সন্দেহ আছে না? একটু করুন, সব জানতে পারবেন। কথা কি বলে যাচ্ছে রে? একটু চুপ করো তো বাবা, তোমার একটা জিনিস দেখাবো, ভয় পাবে না তো? আরে ভয়, নারায়ণ জীবনে কখনো ভয় পায়নি, বরং সবাইকে ভয় দেখিয়েছে। ভয় দেখাচ্ছে। হ্যাঁ রেডি আছে সব, চল চল। এই চল 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 চল। নমস্কার। আরে কে রে? এ তো সকল চটরাতে বোনের মতো লাগছে। হ্যাঁ বাবা, আমরা পরস্পরকে ভালোবাসি। এটা জানলে তুমি আসবে না বলে আমি মাকে বলে আগে থেকেই প্ল্যান করেছি। হ্যাঁ তাই, সেই জন্যই প্ল্যান করেছিলাম। আরে এখান থেকে কেটে পড়ার মতো কোনো প্ল্যান থাকলে বলো না। তুমি চুপ করো তো। তোমরা শিগগিরই সবাই রেডি হয়ে এসো, মন্দিরে যাবো। চলুন চলুন চল বা তৈরি হয়ে নিবি। ভীষণ ভয় করছে। কেন, পয়সা শেষ হয়ে যাবে বলে? সেই জন্য কি? ওসব কিছু প্রেম নয়। করার আগে এ নিয়ে ভাবা উচিত ছিল। নে, এখন করার পরে ওকে দে। সব চিন্তা করার কোনো মানে হয় না। এখন সাবধানে চলা উচিত। তা না হয় হলো, কিন্তু সামনে কি হবে? আমরা ভদ্রেশ্বরে পৌঁছবার পরে তুমি গিয়ে নয় কালুর বাড়িতে থাকবে, তাহলে তো কেউ জানতে পারবে না। কালু ছাড়া কেউই টের পাবে না। অ্যাজ ইউজুয়াল তোমার দাদার কাছে আমি জয়েন করে যাব। কিছুদিন পরে সময় বুঝে আমি দুবাইয়ে চাকরি নিয়ে চলে যাব। তারপর আমরা সেটেল করব। সেটেল হয়ে যাবি মানে? চাকরি জানো হাতের মোয়া। অলরেডি আমি একটা চাকরি সেট করেছি। বললেই হলো। ওর জ্যাঠাই মশাইকে দেখাশোনা কাজ।
নাথিং টু বি ওয়ারিড, এই ওষুধগুলো খেলেই ঠিক হয়ে যাবে। তুই একজন মায়াবী লোক বলে আমি আগেই জেনেছি। তুই কটা মেশিন বসিয়ে বেলুন উড়িয়ে আমাদের বোকা বানিয়েছিস, কিন্তু তুই দাদাকেও ধোকা দিয়েছিস। আর পূজার সঙ্গে তোর সম্পর্ক কি? তোর প্ল্যান কি? তোর স্কিম কি? তোর অ্যাপ্রোচ কি? তুই ওদের থেকে টোটালি কি চাইছিস? বলছিস না কেন? বল। দাদা কিছু বলছে না যে? কিরে বাবলু, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বলছি কি স্যার, আপনি নিজেই তো ফ্যামিলির সঙ্গে তীর্থ যাওয়ার জন্য বললেন। বেশি দূরে গেলে পয়সা খরচা হবে, তাই তীর্থ দর্শন রেখেছিলাম কাছেই। আপনার জন্য প্রসাদ এনেছিলাম, কোথায় রেখেছি যে বড় এনে দেবো আমি। তাহলে পুজো দিয়ে এলি? হ্যাঁ স্যার। কবে গেছিলি? কাল স্যার। কোন সময়? ঠিক 10টার সময়। এই মন্দিরে ফোন লাগাতো। এখন কি হবে? জানলে সবাইকে মেরে দেবে। চুপ কর। কি ঠাকুর মশাই, সব ভালো তো? হ্যাঁ স্যার, ভালো স্যার। কাল 10টার সময় যারা যারা পুজো দিয়েছিল তাদের সব লিস্ট আমার দরকার। হ্যাঁ আমি লাইনে আছি, বলো। পাট্টাদার নারায়ণ। পাট্টাদার নারায়ণ। পাট্টাদার রাজলক্ষ্মী। পাট্টাদার রাজলক্ষ্মী। পাট্টাদার সীতারাম। সীতারাম আর? হ্যাঁ স্যার। কি বলছো? হ্যাঁ পাট্টাদার? ঠিক বুঝতে পারছি না। পাট্টাদার সন্ধ্যা। সন্ধ্যা না? হ্যাঁ স্যার, পাট্টাদার সন্ধ্যা। আর কেউ নেই তো? না স্যার, আর কেউ নেই। আচ্ছা রাখছি। ওকে স্যার। আরে নারায়ণবাবু, তোমার ছেলে তার জীবনকে তুচ্ছ করে আমার বোনের জীবন বাঁচিয়েছে। বাঁচিয়েছে না ফাঁসিয়েছে? আমি ঋণ কেমন করে শোধ করবো বলো তো? স্যার এটা কি বলছেন স্যার? আরে বাবলু। হ্যাঁ স্যার। তোকে সন্দেহ করেছি বলে তুই কিছু মনে করিস না। হ্যাঁ স্যার। ভুলে যাবি। আরে বান্টে। হ্যাঁ দাদা। একে কত টাকা মাইনে দিচ্ছিস? সবার চেয়ে বেশি 11,000 টাকা দিচ্ছি। আরো 9,000 দিয়ে রাউন্ড ফিগার করে দে। জ্যাঠামশাই চুপ করে বসতে পারছো না? পূজা মা আমায় বল, আমি তোকে জিজ্ঞেস করছি, বল। জেনে তুমি কি করবে? আমি ওই শালার মাথাটা ধর থেকে নামিয়ে দেবো। সেই জন্যই তোমায় বলছি না। যদি কিছু না করি তাহলে বলবি? তোমার উপর আমার ভরসা নেই। সরি। জ্যাঠামশাই চুপ করো না। দাদা আমি দেখছি। কি হয়েছে? কি? আরে কি বলছে কি? আমি বুঝে গেছি। বলছে কি দাদা, উনি আজ খুব খেয়েছেন, আর খাবেন না। কালও খাবেন। ওকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। বিরক্ত করা, চলো। তুই না বললে ভাবছিস ধরতে পারবো না? ধরো না। কেন এত জিদ করছো? বলে দাও না ওকে। তোমরা সবাই মিলে আমাকে বারবার বললেও আমি তোমাদের বলবো না। পূজা, কি হয়েছে? এখান থেকে আমার বাড়িকে টার্গেট করেছে। এই আমার বাড়ির কাছে যদি অচেনা কোনো লোককে দেখিস তাহলে তাকে একদম ছাড়বি না, একদম ছাড়বি না। মনি, বিয়ে হয়ে গেল কেউ জানতে পারলো না, কেমন করে ম্যানেজ করলি রে? মন্দিরটা আমার মামার। হ্যাঁ, আগে থেকে সব কথা বলে ফিট করে রেখেছিলাম, ওই জন্য পুরোহিত কাউকে কিছু বলেনি। তোমাদের বুদ্ধি কোনো কাজেই লাগবে না। এই চাকরির কথা, দুবাইয়ের কথা, সেসব নয় ঠিক আছে, কিন্তু ব্যাটারটার বাড়াস না, শঙ্করচরণরা সতর্ক হয়ে যাবে। এইসব কথা চিন্তা করে আমায় বল না। বাবা তুমি মোটে চিন্তা করো না, আমি কিছু ব্যবস্থা করবো নিশ্চয়ই। বাবলু, তুই কোন প্ল্যানে চলছিস আমি জানি না, কিন্তু যত শিগগির সম্ভব ফুলসজ্জাটা হয়ে যাওয়া উচিত। ফুলসজ্জা? চিকেন মটন খেয়ে কেউ মাথার কাজ করছে না। ওখানে গেলে ফুলসজ্জা হবে না, শ্রাদ্ধ শান্তি হবে। কি হবে কি হবে, ভালো হবে ভালো হবে, এই তো মজারে জীবনের। আপনি কেবল তাকে সিনেমা দেখতে এনে ছেড়ে দিয়ে গেলেন, হয়তো অন্য কেউ তাকে তুলে নিয়ে গেছিল, ওকে খুঁজে না পেলে সব ব্যস্ত হয়ে পড়েছে। গেছিল সে আমি। কি হলো হরিবাবু? না কিছুই হয়নি। বিয়ে করে আলাদা থাকাটা যে এত কষ্ট আগে জানতাম না হরিবাবু। বিয়ে হয়ে গেছে? তাহলে কি মুখ দেখতে নিয়ে গেছি? বিয়ে হয়ে গেল। এগুলো কি হরিবাবু? বিপি ট্যাবলেট। আপনার কি বিপি আছে? না হয়নি, হতে পারে। আচ্ছা, সংসার করার ব্যাপারে আপনার কোনো আইডিয়া থাকলে আমায় দেবেন একটু। আমাকে ওর মধ্যে টানবেন না, হাত করছি। উনি ডাকছেন, প্রভু হে আমায় রক্ষা করো। একটু আমার অনেক কাজ আছে দিদি, এসব বাজে কাজে আমার সময় নেই। কি আমায় ডাকলে? হ্যাঁ ডেকেছি। কি বলছিস? একটু ভদ্রভাবে কথাবার্তা বলতে পারিস না? কি ম্যাডাম আমায় ডাকলেন? দেখলি তো, দেখলি কেমন কোমল করে কথা বললাম। আমার মাথা খারাপ। যা নিজে কাছে যা, শালা পাগল। এই যে গডফাদারের সেবায় মেতে আছো দেখছি। তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমাদের প্ল্যানটা ফেল হয়ে তোমার দাদার কাছে ধরা পড়ে ভালোই হলো, না হলে সেই বিপদ থেকে মুক্তি পাওয়া খুব অসুবিধা হতো। এই বাড়িটা তোমার পক্ষে পুরোপুরি সেফ। কিন্তু
আমাদের প্রবলেমটা সলভ হবে কবে? প্রবলেমের সলভের জন্য আমরা দূরে থাকবো না, বরং প্রবলেমটাকেই সলভ করব। আর ওই ব্যাপারটা? কোন ব্যাপারটা? আরে বিয়ের পরের ব্যাপারটা। ও, ফুলসজ্জার কথা? বাবলু, শাশুড়ি মার সঙ্গে কথা হয়েছে, এর মধ্যে একটা ভালো দিন দেখে ফুলসজ্জা সেরে নেব। ও, তোমরা সবাই একজোট হয়েছো তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি প্ল্যান করছি। হরিবাবু একটু ফোনটা দিন তো। ফোন কি করবেন? হ্যালো, আমি কর্পোরেটর কৃষ্ণ বলছি। আমি কর্পোরেট নাইবে। কর্পোরেট বল, আগে ঠিক করে কথা বলতে শেখ। বিল্লুকে ফোন দে। হ্যাঁ দিচ্ছি। জামাই ফোন। আরে বিল্লু, তোর ছেলে ভুল করলো বললে শঙ্কর চট্টরাজ তাকে জগৎ থেকে সরিয়ে দিল, কিন্তু ওর বোন তোর কি দোষ করলো তুই তাকে মারতে যাচ্ছিস? আরে তোরও শত্রুতা আছে ওকে, কিন্তু 1 বছর হয়ে গেল তুই তার কি করতে পারবি? এই বছর এখনো পড়েনি, এখনো আমার ছেলের বাৎসরিক 3 দিন বাকি আছে। এই 3 দিনের মধ্যে ওকে মেরে আমার ছেলের বাৎসরিক করব। তোর যদি দম থাকে, সাহস থাকে, আর যদি মরদ হয়ে থাকিস, তাহলে শঙ্কর চট্টরাজকে কথা বলে দেখতো। এটা কি হলো? আমার ফোন থেকে একটা অ্যান্টি সোশ্যালকে ফোন করছেন আপনি? আমাকে জানাবেন না? নমস্কার। আরে হরিবাবু, জান তো বাজের লোক একটা। এই বেল্লু, দুবার আমার বোনের ওপর অ্যাটাক করার পরেও আমি তোকে ছেড়ে দিয়েছি। কেন জানিস তো? কারণ তোর ছেলেকে মেরে দিয়েছি বলে আমার তোর ওপর দয়া হলো, আর সেই জন্য তুই আজ আমার সঙ্গে ফোনে কথা বলতে সাহস করছিস। কিন্তু না, আজ থেকে তুই আমার টার্গেট। হ্যাঁ, এবার আমি তোকে ফিনিশ করে দেব। এটা ফাইনাল। দেখলেন আপনার ফোনের জন্য কত বড় ঘটনা ঘটলো? সেই জন্যই তো ফোন করেছিলাম। আর একবার ফোন দিন না। আর দিচ্ছি না। আরে দিন না। হে ভগবান। হ্যালো, মা, কে বলছেন? ফুলসজ্জার জন্য ভালো দিন আছে বলছিলে না? অ্যারেঞ্জমেন্ট করো। আর শঙ্কর চট্টরাজ? আরে সে ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। ঠিক আছে। মা সন্ধ্যা? ফুলসজ্জা? বাবা রে বাবা। হরিবাবু, ওই বিপি ট্যাবলেট গুলো এত খাচ্ছেন কেন বলুন তো? টেনশন কম হলে তো কম ট্যাবলেট খাবো। হে ভগবান, হে ভগবান, হে ভগবান। লা 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 লা। যাও বাবলু, দাদা ভাই দেখলে তোমায় মেরে ফেলবে। সকালে আসলে বলে রেগে গেছিলে, এখন এলাম বলে রেগে যাচ্ছে। এরকম হলে আমাদের ফুলসজ্জা কি করে হবে বলো তো? ফুলসজ্জা তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে না, আমাদের না বিয়ে হয়ে গেছে। আরে বাপরে, আমাদের বিয়ে না হয় হয়ে গেছে। যাও ফুলসজ্জা রাত কাটাও বলে দাদা ভাই আমাদেরকে ছেড়ে দেবে নাকি? সত্যি তো, তোমার দাদার পারমিশন নিতে হবে। জাস্ট আ মিনিট। এই কাকে ফোন করছো? তোমার দাদাকে। এই যে শঙ্কর চট্টরাজ, নিজের বোনের সিকিউরিটির জন্য সারা শহরে সিকিউরিটি বিছিয়ে দিয়েছো, কিন্তু তোমার বোনের রুমে কে আসছে যাচ্ছে এগুলো তোমার নজরে পড়ছে না? ইউ ইডিয়েট, শিগগির পালাও প্লিজ প্লিজ প্লিজ। প্রতিদিন টেনশনে মরা অপেক্ষা একদিনে মরে যাওয়া ভালো। একটা চুমু দাও না। উমা, এই এখানে কেন এসেছিস? স্টপ! ওরকম পাগলের মতো উত্তর দিলে তোর মাথাটা কেটে হাতে ধরিয়ে দেবো। না রেগে আমি যা বলছি শুনুন স্যার। ওই ফোনটাও আমি করেছি আর এই ফোনটাও আমি করেছি। কি? হ্যাঁ দাদা ভাই তাই। স্যার, আমার মতো নগণ্য লোক যদি আপনার বোনের শোবার ঘরে ঢুকতে পারে, তাহলে 3 দিনের মধ্যে মারবার ধমক দিয়ে কাল্লুর লোক এখানে কেন ঢুকতে পারবে না বলুন তো স্যার? আর স্যার, ওর যদি স্ট্রং নেটওয়ার্ক না থাকতো, যদি কনফিডেন্স না থাকতো, তাহলে আপনাকে মেরে দেবে বলে ফোনে চ্যালেঞ্জ করতে পারতো না কি, তাই না? স্যার, সামনে দিয়ে ঢোকা 100টা লোক আপনি ঠেকাতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনার আছে আমি জানি, কিন্তু পিছন থেকে আসা শত্রুকে আপনি কি করে ঠেকাবেন? আপনার বাড়িতে এত লোক থাকতো, আমি আপনার বোনের রুমে কেমন করে এলাম? এরা কি করছে? শুধু খেয়ে যাচ্ছে, এটি দেখুন না। ঠিক কথা। এই 3 দিন ভীষণ ক্রুশিয়াল, আমাদের সতর্ক হতে হবে স্যার। কি করতে হবে? স্যার, আমার মাথায় একটা মারাত্মক আইডিয়া এসছে, ভরসা দিলে বল। বলে ফেল। আরে তোরা কোথায় যাচ্ছিস? এখানেই থাক। হ্যাঁ, এখানে থাকো। স্যার, আমাদের এই গাড়ি কি হলো? কমফোর্ট কিছু দরকার নেই, সেফটি দরকার। আসুন। এই ইয়ার কি মারছো না? চলো। চলো। স্যার, একটু আগে গিয়ে রাখবেন, আমাদের অটোতে যেতে হবে।
এখানে সব ঠিক আছে, যা রান্নাঘরে মিষ্টি আছে নিয়ে আসবি। ওদিকে যা। এই যে ফুল সজ্জার জন্য ফুল সাজাচ্ছ, তা বর কোনো এখনো দেখা নেই কেন? ও কথা বাবলু বুঝবে, ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি এই কথা তো চিন্তা করছো কেন? ওদিকে যা। তোমার পাগলামি। শঙ্কর চট্টরাজ তার বোনকে এনে আমাদের বাড়িতে পৌঁছে দেবে, এইসব ভাবছো না? কে? আপনি একটু দাঁড়াবেন। আসুন আসুন স্যার। দাঁড়ান দাঁড়ান। মা এসবের কি দরকার ছিল? এই সন্ধ্যা নিয়ে আয় তো বরণ ডালাটা। মাই নাও প্রদীপটা জ্বাল। এসব কেন করছো মা? বাহ, একই কথা। আপনার বাড়ির মেয়ে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে যখন, কিছু নিয়ম তো আছে। প্রথমে ডান পা ফেলে ভেতরে আয় মা। আরে না না, তো টেনশন কেন? ফ্রি হয়ে একটু চুপ করে বসো। না স্যার, আমার কোনো টেনশন হচ্ছে না। আপনি প্রথম আমাদের বাড়িতে এলেন তো সেই জন্যই আর কি। কেমন এই সবই বাবলুর প্ল্যান। শোনো মা, আমি পূজা শুধু ভাই নয়, সব কিছু। ওর বিয়ে হয়ে চলে যাওয়ার পর শ্বশুর বাড়ি চলে যেত, কিন্তু আজ এই প্রথম তোমাদের বাড়ি 3 দিনের জন্য রেখে যাচ্ছে। ডান পা ফেলে যখন এই বাড়িতে ঢুকেছে সেই মুহূর্তে ও এই বাড়ির মেয়ে। আপনি চিন্তা না করে বাড়ি যান, কিছু হলে বাবলু তো আছে। ও আছে বলেই তো রেখে যাচ্ছি। পূজা এখনো অবধি কিছু খায়নি। ঘরে মিষ্টি আছে, এক্ষুনি দিচ্ছি। মিষ্টি? স্যার আপনি কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে রাত্রে মিষ্টি ছাড়া কিচ্ছু থাকে না। মিডল ক্লাস ফ্যামিলি তো। কোনো অসুবিধা নেই, ও চালিয়ে নেবে। আমি আসছি। এমনি কানে চলে যাবেন, একটু মিষ্টি খেয়ে যাবেন। আমি কি বাচ্চা ছেলে যে আমার মিষ্টি খেতে বলছো? আসছি বাবলু। আবার আসবেন কিন্তু। আসছি নারায়ণ। হ্যাঁ স্যার, মানে আপনি এরকম অটোতে এসেছেন। বাবলু স্কিম। এই দেখছিস কি? চল রে। আসি। আরে এই আমি এইমাত্র জানতে পারলাম যে চিকেন ফ্রাই খেয়ে খেয়ে তোর ব্রেনটা কিরকম সার্ভ হয়ে গেছে। এবার থেকে না তুই শুধু চিকেন ফ্রাই খাবি। হ্যাঁ হ্যাঁ, কেবল খাওয়া ছাড়া আর কি জানো? চল চল, সকালে উঠতে হবে। আয় মা। চলো চলো চলো। জানো তো, তোমার বুদ্ধির সত্যি তারিফ করতে হবে। তুমি নিশ্চয়ই উন্নতি করবে। এই সবই আপনারই দয়া। কারেক্ট, কিন্তু আসল কথাটা কবে? কোন কথা? আরে বাবা, ফুলসজ্জা। এত বড় ব্যাপারটা সিম্পলি হয়ে গেলে ভালো লাগবে না। দ্য গ্রেট শঙ্কর চট্টরাজের আশীর্বাদে এসব হলে ভালো হতো। ভালো কথা, এটাও ভালো কথা। এর জন্য তোমার গালে একটা চুমুক খেতে ইচ্ছে করছে। এর জন্য কি দাদা ভাই পারমিশন দরকার? আরে এর জন্য পারমিশন দরকার নেই, বিনা পারমিশনেই এটা হবে। শঙ্কর দাদার আসার সময় হলো, রেডি হয়ে যাও। বল না। পূজা এখন যেতে চাইছে না, আরো কিছুদিন থাকবে বলছে। পূজা, আর কিছুদিন গেলে তো তুমি চিরদিনের মতো চলে আসবে। প্লিজ বাবলু। আরে ও আর কিছুদিন থাকবে বলে বলছে না। তুমি একটু থামো তো প্লিজ, আমার কথা শোনো। তুমি যাই বলো, আমি যাব না। আমার যাবার ইচ্ছে নেই, মানে আমি যাব না যাব না যাব না। আমার বোনকে 3 দিনের জন্য তোমাদের বাড়ি রেখে গিয়েছিলাম, কিন্তু আমি দেখছি তোমরা তাকে আপন করে নিয়েছো। চল মা, এদেরকে আর বেশি কষ্ট দেওয়াটা উচিত হবে কি না। বলছেন? এতে কষ্ট দেবার কি আছে? পূজা আমাদের বাড়ির মেয়ের মতন হয়ে গেছে। ও আর কিছুদিন থাকলে আমরা খুশি হব। বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার মেয়ে যদি পরের বাড়ি থাকে তাহলে বাইরের লোক নানান কথা বলবে। তোমরা আমার উপকার করলে, কিন্তু লোকে বদনাম দিলে আমার ভালো লাগবে না। চল মা। ব্যাগটা শঙ্কর চট্টরাজের বোনকে তারাপীঠের মেলায় কেন মারতে পারোনি সেটা বোধহয় তুমি জানো না। তার কারণ হচ্ছে একটা ছোকরা, তার নাম হচ্ছে বাবলু। বাবলু পাট্টাদার, সান অফ নারায়ণ পাট্টাদার, কোয়ার্টার নাম্বার 12, সাউথ কলোনি, ভদ্রেশ্বর, ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি। আরে 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 এইসব কি হচ্ছে? ডিটেইলস দরকার তোর। বাবলু কোথায় আছে বল। বাবলু কোথায়? কোথায় আছে বলবি তো? ও কোথায়? বাবলুকে কেন দরকার হতে বলে দে রে। তোমার ছেলে প্রতিটা ব্যাপারে আঙুল নাড়াচ্ছে, আমরা ওর আঙুলটা নিতে এসেছি। ও সবেতে হাত চালাচ্ছে, ওই জন্য আমরা ওর হাতটা নিতে এসেছি। কেবল ওইটুকু নয়, পা মারাচ্ছে, আমরা ওর পাটাও নিতে এসেছি। এসবের পরে ও সব ব্যাপারে মাথা গলাচ্ছে, ওর মাথাটা নিতে এসেছি। পাগলের মতো কথাবার্তা বলে পুলিশকে ডাকবে। চলো চলো চলো।
বাবুকে দরকার এই বলেছিল না কথাটা? আমাকে দরকার আমার আমার আঙুলটা নিলেই হবে আমার আঙুলটা দরকার না নে 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 এই তোর কি দরকার কি দরকার না আমার হাতটা যাইছিল না 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 আমার দরকার নেই দরকার নেই আমার কোনটা দরকার নেই কোনটা নিবি কি রে তোর কি দরকার তোর কি দরকার কোথায় লুকোচ্ছিস আমার পাটা দরকার না পাটা পাটা মানে তোর কি দরকার আমার কিছু দরকার নেই তোর আমার মাথা দরকার না এখন দরকার নেই না 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 দরকার আছে নে 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 দেবো বলতে লজ্জা করছে তো তাই আরে নে না লজ্জা পাচ্ছিস কেন সত্যি ভাই দাদা আমার বাবলু মেরে ফেললো সে কোথায় এখানে এই শ্বশুর বাড়ি ঢোকার মতো ঢুকে পড়ছিস তুই কেবে অন্যের পরিচয় জানার আগে নিজের পরিচয়টা দাও এটাই ভদ্রতা কর্পোরেটর কি কর্পোরেটর আরে কর্পোরেট নয় কর্পোরেটর কার অপারেটর কারের জন্য কর্পোরেট লোকেদের জন্য তুই কি জন্য কর্পোরেটর কর্পোরেটর আমার শালার উপর হাত তুলছিস তুই কে বে এতদিন অব্দি পূজার সুরক্ষার জন্য শঙ্কর চট্টরাজ ছিল কিন্তু এবার বাবলু ওর সঙ্গে মিশেছে শঙ্করের শক্তির সঙ্গে আমার ব্রেন মিশেছে এই দরজাগুলো বন্ধ করে দে দাঁড়াও এ কি কর্পোরেট বাবু আমরা জল চাইতে এসছি আমাদের মারবেন নাকি জামা এ কথা করাচ্ছে আমি কখন কথা ঘোরালাম এদিকে আসুন তো ওদিকে দেখুন ওদিকে দেখুন কেমন লাগছে ভয় করছে না তো হ্যাঁ ভাই সব আমার বোনেরা আমাদের ওয়াটার সমস্যার কথা আমাদের কর্পোরেট বাবু ভগ্নিপতির সঙ্গে আলোচনা করার পরে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে 1 উইকের মধ্যে আমাদের ওয়াটার ট্যাঙ্ক ঠিক করে দেবেন কর্পোরেটর জিন্দাবাদ কর্পোরেটর জিন্দাবাদ কর্পোরেটর জিন্দাবাদ কর্পোরেটর জিন্দাবাদ কর্পোরেটর জিন্দাবাদ আমি বলেছিলাম বডি নয় দিমাগ দিমাগ দরকার এরপর আমার ব্যাপারে আমার পরিবারের ব্যাপারে পূজার বিষয়ে যদি ঝামেলা করার চেষ্টা করো তাহলে তোমার মাথাটাকে ধর থেকে আলাদা করে দেব আসছি স্যার এই পেপারটা একটু সাইন করে দিন ইনকাম ট্যাক্সে ফাইল করতে হবে আরে বাবলু স্যার আমার বোন এই ছেলেটার বিষয়ে তোকে কিছু বলেছেন না না কোন ছেলে স্যার ওই বদমাইশ ছেলেটা আমি নিজের ছাড়া অন্য কারোর পার্সোনাল বিষয়ে মাথা গলাই না কি হরিবাবু আমি কি জানি আমার বুদ্ধিটা আর বেশি কাজ করছে না বে একবার বেটাকে ধরতে পারলে শালাকে ছাড়বো না ও লম্বা হোক কি গেঁড়া হোক ফর্সা হোক কি কালো হোক ওকে চেনবার লোক একজনই আছে কে স্যার ওই আসছে দেখ এসে গেছি দাদা নমস্কার অনেক কষ্ট করে ওকে খুঁজে এনেছি কোনো কষ্ট হয়নি আমি আরামেই চলে এসেছি পার আনতে গিয়ে তুই ইঁদুরের মতো লোকটাকে ধরে নিয়ে এসেছিস তোর নাম কি রে জ্ঞানীরত্ন স্যার বিহারি না বাঙালি হিন্দিও জানি বাংলাও বলতে পারি ওই ছেলেটার বিষয়ে প্রশ্ন করছি তুই সিনেমার বিষয়ে কি বলছিস রে তোর নামটা এরকম কেন দেওয়া হয়েছে মামি মেট্রো সিনেমায় সিনেমা দেখার সময় ওখানেই আমার জন্ম হয় তোর জন্ম যেখানেই হয়ে থাক ছেলেটাকে চিনতে পারবি তো অবশ্যই চিনতে পারবো স্যার আমি একটু লেখা 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 এই তো পূজা এই তো সেই পূজা লেখা 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 ওই মেয়ের সঙ্গে যে ছিল তাকে চিনিয়ে দিতে বলছি তুই ওই মেয়েকে কি দেখাচ্ছিস ওকে চিনতে পারবি তো 100 জনের মধ্যে থাকলেও চিনতে পারবো স্যার তোর বুদ্ধিতে না আর কারোর বুদ্ধি নয় গুরুজি কড়কড়ে নোট 100 রুপিস 100 রুপিস গিভ মি স্যার পাবোই নিশ্চয়ই পাবো ওকে এই সবাইকে ডেকে নিয়ে এখানে এই সবাই আরে বাড়িতে কাজ করার লোক থেকে আরম্ভ করে পাড়ার সব ছেলেদের এনে দাঁড় করিয়েছি তুই চিনতে পারিস তো চেন আরে সবাইকে লাইন করে দাঁড় করা রে এসো 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 সব লাইনে দাঁড়া ভাই এই তোকে কি স্পেশাল ভাবে বলবো আমি লাইনে দাঁড়ালে কি ভালো দেখাবে এই বাবলু সবাই খারাপ ভাববে তুই দাঁড়িয়ে যা তোর সঙ্গে হরিবাবুকে দাঁড় করিয়ে দে আমি কেন স্যার আমি দাঁড়াবে
ওকে গুলি করে দাও দাদা, ওকে গুলি করে দাও। লাক্কা 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 লাক্কা। এর মতো হতে পারে বলেছি, একেই বলেছি। এই লাগা 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 লাগা। গুরুজি তোকে এখানে কিছুদিন থাকতে হবে। ওকে ওকে তাকে এই এরিয়া কোথাও দেখলে আমাকে বলবি। ওকে। এর থাকবার বন্দোবস্ত কর। এই লাগেজটা নিয়ে চলো। ওই সিচুয়েশনের কথা মনে পড়লে টেনশনে আমার মাথা কাজ করে না। আমার টেনশনের জন্য আপনি কেন মাথা খারাপ করছেন হরিবাবু? কি কথাই না বলছেন স্যার, ও চিনে নিলে আপনি কেটে টুকরো হয়ে যেতেন। এমন করছেন যেন আমায় চিনতে পারেনি বলে আপনার মনে কষ্ট হচ্ছে। আপনি এটা কি বলছেন? আমার কেন কষ্ট হবে? আমার কেন কষ্ট হবে? হাই হাই ডার্লিং, থ্যাংক ইউ। থ্যাঙ্ক দেবার দরকার নেই, আমার 100 টাকা আমায় দিয়ে দাও। কি বললে? 100 টাকা? 100 কেন, 200 টাকা নাও, আমার কাছে অনেক আছে। হ্যাঁ রে, তুই চিনতে পেরেও চেপে গেলি কেন? ভাইয়ের দিবি খেয়েছিলাম স্যার, আমাদের টাইটানিক রাস্তা চওড়া করতে ভেঙে দিল। যদি আমি তাকে বলে দিতাম ওর কাজ তো হয়ে যেত, কিন্তু আমার তো কোনো কাজ হতো না। আমি ভেবে চিন্তেই এই ডিসিশন নিয়েছি। এই ছোকরা, একদিন না একদিন সত্যিটা বলতে হবে। সেদিন কি করবি? হ্যাঁ, তুমি উঠিয়ে নিয়ে গেছলে বলে ফুটে যাবে। কাল তোমার বার্থডে বলে কত সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, দেখছো তো? তুমি খেয়েছো? দাদা ভাই খায়নি। দাদা ভাই না খেলে তুমি খাবে না কেন? বিয়ে করার পরে তখন জানবে, স্বামী না খেলে স্ত্রী খায় না। তুমি খেয়ে নাও। বাবলু, হ্যাঁ তুমি খাওনি না? নাও। আমি খাবো না। এক্ষুনি বলছিলে খিদে পেয়েছে। খাবো না, খাবো না, প্লিজ খাবো না। দেখে পড়ে গেল। আরে সে কে? দাদা ভাই তোমাদের বিয়ের কথা জানলে তোমরা নিজেকে বাঁচাতে পারবে তো? সবাই বাঁচবার জন্য কষ্ট করে, কিন্তু আমি আমার প্রেমকে বাঁচাবার জন্য চেষ্টা করে যাচ্ছি। 11 বছর ধরে ঘর সংসার করে আমি আমার স্বামীকে ভালো চিনি। বিনা কষ্টে মনের মতো জিনিস পাওয়া যায় না, কিন্তু চেষ্টা করলে সবকিছুই সহজে পাওয়া যায়। আমায় বিশ্বাস করুন। হ্যাঁ বৌদি, বাবলু কিছু না কিছু করবেই। তোমাদের দুজনকে আমি কেবল আশীর্বাদ দিতে পারি, কিন্তু আমার স্বামীকে রাজি করানোর ক্ষমতা আমার নেই। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন। উনি রাজি না হওয়া পর্যন্ত আমি আপনাকে কথা দিচ্ছি, বাইরের লোক কেউই জানতে পারবে না কথা। স্যার, ওখানে কি করছিস? না না স্যার, না কিছু না, কাল পূজার জন্মদিন তো, এ বিষয়ে কথা বলছি। ওকে বলো যেন জবরদস্ত অনুষ্ঠান হয়। বিশ্বাস রাখুন স্যার, আপনি যেমন চাইছেন ঠিক তেমন হবে। সে বিশ্বাস আমার আছে, আমি ওদিকটায় আছি। চল রে। ভালো থেকো। জ্যাঠামশাই, তোমাদের সব সারপ্রাইজ দেওয়ার জন্য অজয় আসার কথা আমি কাউকে জানাইনি। সারপ্রাইজ? যেন জর্জ বুশ এসছে। হ্যাঁ অজয়, এই বাবলু আমার কাছে কাজ করে। এর বাবা খুব ভালো লোক। এই পূজাকে দুবার বিপদ থেকে বাঁচিয়েছে। এর ব্রেন খুব শার্প। সত্যি? গুড, আই লাইক পিপল হু আর শার্প। এই দাগটা কি লাকি মার্ক? না স্যার, জন্ম থেকে আছে। ওকে, মানে আমার খুব খিদে পেয়েছে। অজয় স্যার, তুমি আসছো বলে বহু আইটেম বানানো হয়েছে। হায়দ্রাবাদি দম বিরিয়ানি, চিকেন রোস্ট, স্যুপ, ফিশ ফ্রাই। ও মাই গড, এসব খেলে শুধু খিদে মরবে না, আমিও মরে যাব। কিরে বাবলু, এ তো দেখছি কমেডি করছে। হ্যাঁ স্যার, হাসবো কি? কি বললি? যাও তুমি খেয়ে রেস্ট নাও, সন্ধ্যায় পার্টি আছে। আমার বার্থডে বলে অজয় আমার জন্য গিফট এনেছে। আমার স্বামী হয়ে তুমি কি দেবে ভেবেছো? আরে যে বিয়ে করতে পারেনি সে তো গিফট দেবে, আর যার সব পাওয়া হয়ে গেছে সে আলাদা করে কি গিফট দেবে? সব সময় ঠাট্টা, কবে সিরিয়াস হবে? গিফটের মতো জিনিসটা না জানিয়ে দিলে তবেই না থ্রিল। আচ্ছা, তাহলে সেই থ্রিলটা কবে দিচ্ছ? হোয়াট, ইভিনিং পার্টিতে? ইয়েস, ইভিনিং পার্টিতে। শোনো, আমার যত গিফট দিক, তোমার গিফটের অপেক্ষায় আমি থাকবো, বুঝেছো? শিওর সুইটহার্ট, রাখছি। এই, কতবার বলবো, একটুকু বুঝিস না? আমি যার কাছে কাজ করছি সে কে জানিস? উনি একজন ভগবান, মনে রাখিস। এ বাবলু। হ্যাঁ স্যার। ফোনে তুই কার সঙ্গে কথা বলছিলিস? আমার গার্লফ্রেন্ডের সঙ্গে স্যার। সেই মেয়েটা না? হ্যাঁ স্যার। তোকে আমার একটা কাজ করতে হবে। বলুন স্যার। পূজার পেছনে পড়ে থাকা ছোকরাটাকে ধরবার চান্স এসেছে। কেমন করে স্যার? আজ সন্ধ্যেবেলা সে তাকে পার্টিতে গিফট দেবে বলে নিজে ফোনেতে বলছিল, সে কথা আমি শুনেছি। তুই কেমন করে ধরবি সেটা আমি জানি না। ওই মণিরত্নমের হেল্প নিয়ে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
অজয়কে কেক খাইয়ে দে। এই কোথায় গেলি? এই হোয়াট ইজ দ্য কেক? এই থেকে না আছে। নিশ্চয়ই কিছু গড়বড় আছে। কি হরিবাবু, মদ ছেড়ে দিলে নাকি? না, স্যার। আরে আমার বোনের জন্মদিন, মদ খাও, মাংস খাও, এই ঘাসগুলো কি খাচ্ছ? না স্যার, মদ খাও। মদ খেলে নেশা হয়ে যাবে, নেশা হয়ে গেলে কি না কি করে বসবো, আমার ছেড়ে দিন। কি মার্ডার করে দেবে নাকি? বলতে পারছি না, মার্ডার করে দিতে পারি কোনো স্যার। চিন্তা নেই, আজকে দিনটা পুরো ফ্রি, তোমার যা ইচ্ছা সেটাই করো। মার্ডার করলেও কিচ্ছু হবে না, বুঝলে? এই হরি ফুল এনজয় করবে, ওকে কেউ ডিস্টার্ব করবে না। ফুল এনজয় করো, বুঝলে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে খাও, থ্যাংক ইউ খাও। স্যার। Hi Pooja. Excuse me. Yeah. Why these people drinking like this? I never touch alcohol. I don't like it, you know? But I like drinking. আমার ভালো লাগে. Oh. And that too on the rocks. I have no problem drinking. I love it. If you don't mind, Yeah. can I go to take a shot? এই তোমরা সব কারা? কোত্থেকে এসছো? আমরা বাবলু বন্ধু। এবারই জামাইয়ের বন্ধুর মতন কথাবার্তা বলছো? কোত্থেকে এসেছো? পার্টি আছে তো তাই বাবলু ডেকেছে। বুঝে গেছি। তোমরা হলের এক কোণে অপেক্ষা করো, যা বাঁচবে তা খেয়ে চলে যাবে, বুঝেছো? যাও। কে রে লোকটা? আরে এত দেরি করলি কেন? আরে মালটা কে রে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে? ও কি বলেছে? পার্টি শেষে যা বাঁচবে তা খেয়ে যেতে বললো আমাদের। সালা দেখে নিচ্ছি ওকে। তুই এদিকে আয় তো। হরিবাবু, এরা আমার বন্ধু, এ মঞ্জু ও রাজা। নমস্কার। বসুন। ড্রিঙ্কস কি নিবি? বুঝলে হরিবাবু, বান্টি এদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। খারাপ লোক সবসময় খারাপ ব্যবহার করে, আপনি জানেন না। খান। আপনি নিন স্যার। না, এই জিনিসটা ভেতরে গেলে কখন কি না কি করে ফেলবো, মুশকিল হয়ে যাবে। না। কি বলবো বলুন, এমন ভদ্রলোককে কিনে এটো যেটা ভিখারি বলে দিল। বললো রাক্ষসের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু ওইটুকু নয় স্যার, পার্টি শেষে পার্টে ভাবে হরিকে দিয়ে বললো। শুধু ওইটুকু নয় স্যার। স্টপ, বদলটা দেন। এই নিন। এই হরিবাবু আমার কথা শুনুন। স্টপ করছে। এই হরিবাবু, আমি বলছি স্টপ। হরিবাবু এটা কি করছেন আপনি? এই এরভাবে রক খেয়ে ফেলছে, দেখো এটা উচিত। তোমরা দুজন এখানে বসে না, বলেছেন একটা কোণে বসবে। স্যারই তো বললো। হ্যাঁ এই স্যার, কি রে তুই এদের বসতে বলেছিস? কি বে দেখছিস কি? শোনাবো আমার কাছে খাবি নাকি? খেয়ে নেবে নাকি? এই বান্টি রেগে যাচ্ছ কেন? শঙ্করবাবু কি বলেছেন মনে নেই? উনি বলেছিলেন, তোমার মনে নেই যে হরি যা করবেন কেউ কিছু বলবে না? ঠিক হয়ে যাবে। অনেক খেয়েছেন স্যার, আরো খেলে হ্যাংওভার হয়ে যাবে। বেশি বকছিস? নে মদ ঢাল দে। আবে এদিকে। এই পাডে, আমি পাডে বলছি, পাডে। আরে ছাড়ুন স্যার, ক্ষমা করে দিন, পার্টি মুডে আছেন আপনি। সরি রাজা বাবু, সময় এরকম হয়ে যায়। আরে বান্টি, তুই নাকি ভালো নাচতে পারিস শুনলাম। দেখবেন নাকি স্যার? আলোলো তুম জীবন রাধা, তু হিলো মো সপন রাধা। আলোলো মো জীবন রাধা, তু হিলো মো সপন রাধা। কান্হা সতে অধালো, ত্রেতয়ারে তু সীতা মু তো রাম, দ্বাপরে তু রাধা মু তো শ্যাম। যুগে যুগে মো আখিরে তো চেহারা, যুগে যুগে। আরে এটা কি হচ্ছে রে? ও এরকম ফালতু নাচ আমি কখনো দেখিনি। নিজেকে ফিল্ম স্টার ভাবছি নাকি? ভাবছি আমরা নাচ টাচ দেখিনি, জানি না। হ্যাঁ, এটা কি নাচ হচ্ছে? ঠিক আছে আপনার থামুন। এখানে আমির খানকে তো মিল্ক বয় মতন দেখতে, আর তোকে তো দুধ দেওয়া মোষের মতন দেখতে লাগছে রে। আরে নাচতাম তো ভালো করে কর। সিনেমাটা দেখিনি। মুখে চার মার খেয়ে মরে যাবে। যা গিয়ে নাচ। आओ सुनाओ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी।
রোশনের ফ্যান অ্যাসোসিয়েশনের আমি সভাপতি। ইউনো রাকেশ রোশনের ফ্যান কি স্যার? ও তো সাইড রোল করে। ঠিক হয়েছে। এই ফ্যানেদের কষ্ট নিচ্ছিস তুই? ফ্যানেদের কষ্ট হলে আমার ভালো লাগবে না, প্রোগ্রাম ক্যান্সেল। ফ্যান গেস্টের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হবে। ওটার উপর নাচতে হবে জুতো খুলে। এই কাটার উপরে ডান্স করবো? আপনাদের নেশা চড়ে গেছে বোধহয়। খালি পা এর উপরে ডান্স করলে পাটা থাকবে? হ্যাঁ থাকবে কি না থাকবে সেটা নাচলে পরে জানতে পারবি। হ্যাঁ কত ছুচলে এগুলো, যদি ইচ্ছা হয় তো নিজে ডান্স করে দেখুন। এই আরে বড়টা কই বড় শঙ্কর দাদা, এই ছেলে দাদা গো দাদা গো, আমায় বাঁচাও, হরি বাবু আমায় মেরে ফেললো, মেরে ফেললো। লাল গোলাপ তুই যা, আমি দেখছি। আমি আছি তো। আমায় মারতে পারে দাদা। সামনে কে দাঁড়িয়ে আছে? করে গেল এই ডান্স করবি। ডান্স করবি। চুপ। আমাকে সবাই মানে যে মানে যে মানে ওপর কি দিয়েছ। আমি তোকে মারবো। আমার টাকা নেই বলেছে আমাকে মাথা ছিঁড়ে নেবো। মারতে মারতে নিজেই পড়ে গেল। দাদা দাদা, গিফট কই? একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। এই বাবলু স্যার, তুই খেয়েছিস? আপনার খাওয়া হওয়ার পরে আমি খাবো স্যার। আচ্ছা তোকে যে কথাটা বলেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার। সেই ছেলেটার উপর ঠিক মতো নজর রাখিস তো? ওকে পেলে জ্যান্ত পুঁতে দেবো স্যার। এই অজয় বলুন। আরে ভালো করে খাও, নাহলে শরীর খারাপ হবে। এই ঠিক করে খেয়াল রাখ, সব টেবিলে যেন বিরিয়ানি পৌঁছায়, সবাই যেন ঠিক মতো খেয়ে নেয়। ডার্লিং আমি বললে তবে অন করবি। হ্যাঁ পূজা, তোমার জন্মদিনে আমার তরফে এটা। থ্যাংক ইউ। আর আমার গিফটটা কি হচ্ছে কি সবাই দেখে ফেলবে। দেখুক, তুমি না দেওয়া অব্দি মোটে যাবো না। প্লিজ আরেকটা দাও। এত জেদ কেন করছো? চাও। আরে জেনারেটর স্টার্ট করছে না কেন? কিচ্ছু ভেবো না পূজা, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে অজয়? কি হয়েছে বলছো না কেন? কি হয়েছে বলো। স্যার, শি ইজ প্রেগনেন্ট। সে গর্ভবতী। ও সেরকম কিছু নিশ্চয় করেনি। এরকম কাজ পূজা করতে পারে না। আপনি টেনশন নেবেন না, আপনি বললে আমি এরপরও বিয়ে করতে রাজি আছি। আমার বাবা তোর বাবাকে কথা দিয়েছিল বলে আমি তোর সঙ্গে পূজার বিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা চাই না। আমার বোন যদি সেরকম কোনো দোষ করে থাকে তাহলে সেই শাস্তি তুই না আমি পাবো। তুই ভালো ছেলে রে, যা তুই ফিরে যা। প্রেমের মর্যাদায় ওদের সাহায্য করবার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস। তোমার দাদাকে আমি খুব ভালোবাসি। শুধু তোমাদের দুজনের সুখের জন্য তোমার দাদাকে মিথ্যে বলেছি। আমার বলা মিথ্যাটাকে সত্যি করে দেখাবে। অল দ্য বেস্ট। ডাক্তারের সাথে বলছি মিথ্যাটাকে শীঘ্র সত্যি করে দেবে। ওকে বাই বাই, সি ইউ, অল দ্য বেস্ট। ও কি বললো? না কিছু না। বলো না। আরে কিছু না। যদি ও সব কিছু জানতে পারে তাহলে ওকে মেরে ফেলবে। পূজা চুপ করে যাও। পূজা
তোর আমার একমাত্র ছেলে স্যার, আমার একমাত্র ছেলে। এই নারায়ণ, ওকে মেরে দিলাম, আর বাঁচবো না। একে আমার সামনে থেকে নিয়ে যা, না হলে ওকে কেটে টুকরো টুকরো করে দেবো। এই চল 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 চল। কেঁদো না পূজা। পূজা, তুই কেন কাঁদছিস মা? ওর কোনো দোষ নেই দাদা ভাই, আমি ওর সঙ্গে ইয়ার্কি করেছিলাম, সবকিছু অজান্তে হয়ে গেছে। ও জেনে শুনে এ কাজ করেনি দাদা ভাই। বস এসব দেখার পরে ওকে মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে এলে ভালো হয়। শঙ্কর ইজ অনেস্ট, ওকে বেঈমান বলিস না। প্রত্যেক অনেস্টির জন্য কিছু দাম থাকে। দুনিয়ার সব লোক তাদের সন্তানের জন্যই বেঁচে থাকে, কিন্তু আমি তোর জন্য এখনো বেঁচে আছি। এই ওকে নিয়ে আয় রে। দাঁড়িয়ে তুই কেন? নিয়ে আয় ওকে। তুই আমাকে ধরা পড়ার পর তোকে আমি কেন ছেড়ে দিয়েছি জানিস? তোর ছেলেকে মেরে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি যাচ্ছি, আমায় মেরে দিবি। শুধু আমার বোনকে ছেড়ে দে। শুধু শুধু এরকম চিৎকার করছিস, তোর বোন কি করে হলো রে? ওকে ছেড়ে দে বলছি। আমার ছেলেকে মারবার সময় তুই আমায় অনুরোধ করবার চান্স দিসনি, কিন্তু আমি তোকে চান্স দিচ্ছি। এই বিল্লু, কিছু করিস না। আরো ভিক্ষে চা, তাহলে আমার হৃদয় একটু নরম হবে। তুই ওকে ছেড়ে দে, আমি নিজে ওখানে যাচ্ছি। পূজা, আমি ওর হাতে সেটা কেটে দিয়েছি। ও কোথায় আছে ওর জানা নেই, আর 1 ঘন্টার মধ্যে মারা যাবে। ও শরীরে রক্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলের ব্যাটারিও শেষ হবে। তো যদি ক্ষমতা থাকে, তুই যদি সত্যি মরদোষ,
তাহলে তুই তোর বোনকে মৃত্যু থেকে বাঁচা। দাদা ভাই ভীষণ রক্ত বেরোচ্ছে। কিছু হবে না। তুই কোথায় আছিস বল? জানি না, আমি কোথায় আছি আমি জানি না দাদা ভাই। কোথায় আছে জানবো কি করে? ফোনটা আমায় দিন। সে কোথায় আছে তুই কি করে জানবি? আমি কথা বলছি, দিন। বল। হ্যালো পূজা। বাবলু, বাবলু আমার ভীষণ ভয় করছে। পূজা তুমি ধৈর্য ধরো, টেনশন করো না। বলো তুমি কোথায় আছো? এটা আমার একটা গোডাউনের মতো লাগছে। আর কি আছে? কিছু আয়রন রড আছে। আর কি আছে বলো পূজা? আর একটা ইলেকট্রিক বাল্ব আছে। ভদ্রেশ্বরে কোত্থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে বলুন তো স্যার? সিটিতে 3টে 600 কেবি পাওয়ার গ্রিড আছে। কোন্নগর, নবগ্রাম, শ্রীরামপুর। এই 3টে গ্রিড থেকে সাবস্টেশনে 220 কেবি করে টোটাল টাউনে বৈদ্যবাড়ি, চন্দননগর, কোবরা, নেতাজি নগর, শ্রীরামপুরে সাপ্লাই করা হচ্ছে। প্রত্যেক স্টেশনে 15 থেকে 20টা মিনি স্টেশন আছে। এভাবে কন্ট্রোল রুমে প্রথমে সাবস্টেশনে। পূজার কাছে মোবাইল আছে, সব সাবস্টেশনে প্রোগ্রামিং করে দেখুন স্যার। পূজা কোথায় আছে নিশ্চয়ই জানতে পারবো। পূজা লাইনে থাকো। বন্ধ করতে বলুন। পূজা পাওয়ার অফ হলো? আরেকটা বন্ধ করুন। অফ হলো তো? না না, অফ হয়নি। স্যার সব চেক করে নিয়েছি, আর কিছু নেই। চলো বন্ধ করতে বলুন। অফ হলো কিনা? না হয়নি। অফ হলো তো? না অফ হয়নি। অন্যটা চলুন স্যার। পূজা উই আর অন দ্য লাইন। অফ হয়েছে? না অফ পরেরটা অফ হলো? অফ হলো? হয়নি অফ। পরেরটা অফ হলো? অফ হয়েছে। অফ হয়ে গেছে? এই অন করো, অন করো, অন করো, অন করো। অন হয়েছে তো? রিশরা, রিশরা কোথায় আছে কি করে জানবো? ইটস ভেরি সিম্পল স্যার। রিশরায় 5টা ইন্ডাস্ট্রির জন্য 5টা ট্রান্সফরমার আছে। অন আর অফ করলে মেয়েটি কোথায় আছে জানতে পারবে। চলো। বাবলু, পূজা কোথায় খোঁজ? ইয়েস স্যার।
ছেড়ে দাও ওকে। তুই জানিস না মা, এ তোর রক্ত বের করেছে, ওর বাঁচার অধিকার নেই। আমার দিব্যি দাদা ভাই, তোমাকে আমার দিব্যি, প্লিজ আমি চাই না আমার জন্য আরেকজনের জীবন যাক। ছেড়ে দাও দাদা ভাই, দাদা ভাই আমার মুক্তি ওকে ছেড়ে দাও। দেখলি তো, তুই আমার বোনকে মেরে দিতে চাইছিলিস, তো ও তোকে বাঁচিয়ে রাখলো। ও হো জ্যাঠামশাই, একটু চুপ করো তো। আরে ওকে আইসক্রিম দাও না। পূজা, এবার বলতো ওই ছেলেটা কে? ওই বদমাইশটার কথা আমি একদম জিজ্ঞেস করবে না। কেন? আমি এত বিপদে পড়েছি তবু একবারও আমাকে দেখবার জন্য এলো না। কিন্তু এই বাবলুকে দেখো, বেচারা, ওর সঙ্গে আমার কি সম্পর্ক ছিল যে আমার জন্য এত রিস্ক নিল? ওই বদমাইশটার কথা আমাকে একদম বলবে না। ওই সারাটার ব্যাপারে কিছু জানলে না কথা বলবো। তাহলে এখন কি করবে? যা তোমাদের ইচ্ছে, তোমরা যা বলবে আমি তাই করব। শেষে যদি বাবলুকে বিয়ে করতে বলো না, তাতেও আমি রাজি আছি। এ বাবলু। স্যার বলুন স্যার, বলুন স্যার। তুই না একটা মেয়েকে ভালোবাসতিস, ওটা কত দূরে গেলো? আমার কিছু জানালি না তো? সে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল স্যার। পুরো সেই একই অবস্থা। আপনারও ভাগ্য কি তাই? আরে আমার কথা ছাড়, তুই তোর জীবনকে বাজি রেখে আমার বোনের জীবনকে বাঁচিয়েছিস যখন, তোর ঋণ কেমন করে শোধ করবো ভাবতে গিয়ে আমার ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। উনি আমায় বলতেন যে বোনকে যখন বিয়ে দিবি তখন তাকে রক্ষা করবার মতো সামর্থ্য থাকা ছেলের সঙ্গেই বিয়ে দিবি, আর সেই সামর্থ্য তোর আছে। আমার বোনকে তোর সঙ্গে বিয়ে দেবো। স্যার আরে বাবলু, আমি চাই তোরা দুজনে আমার বাড়িতে থেকে ইংরেজিতে কথা বল। কি বলছিস? আমার কথা রাখবি তো? রামের কথায় হনুমান যেমন, শঙ্কর চট্টরাজের কথায় বাবলু তেমন কোনোদিন না করতে পারবে না স্যার। আদেশ করুন স্যার। এবার খেল খতম, ইংরেজি আরম্ভ করে দাও। নমস্কার স্যার। আরে হরি বাবু এসে গেছে। আরে হরি, এদের বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক আছে স্যার। 3 4 5 6 7 8 9। আপনারা তো টেনশন দেখতে পাচ্ছেন না শঙ্করদা, গ্যারান্টি দিচ্ছি নিশ্চয়ই ছেলে হবে। শুনলেন না হরিবাবু বলছিলেন? আরে এই আমি টেনশনে নেই, আমি একটু হিসেব করছি। বিয়ে হওয়ার আগে 3 মাসের প্রেগনেন্ট বলে অজয় বলে গেল, ওর হিসেবে এটা 13 মাস হয়েছে। 10 মাসে জন্ম হয় শুনেছি, কিন্তু 13 মাসে। স্যার খুব চিন্তায় আছেন বলে মনে হচ্ছে। আচ্ছা নারায়ণবাবু, 13 মাসে বাচ্চা জন্মানোর ব্যাপারে আপনার কি ধারণা? না জেনারেল নলেজের জন্য প্রশ্ন করছি। এই শোন, কি হলো দাদা? আমাদের হিসেব ওকে কেন বলছিস বে? দেখ মা, আমার ভাগ্নেকে বদ্রী প্রসাদ পালোয়ানের মতো দেখাচ্ছে। তিনি কে দাদা ভাই? আমার বাবা রে। পূজা দেখ তো, ওর নাকটা বাবলুর মতন হয়েছে না? আরে কি সুন্দর হয়েছে। আরে এর হাতেও তো বাবলুর মতন জরুল আছে।